বাই রোডে যেতে পারি, এবং বাই রোডেও বিভিন্ন রকম ওয়ে আছে, বিভিন্ন রকম যানবাহন যানবাহন আছে, এবং ফাইনালি আমরা হেঁটেও যদি কেউ চেষ্টা করে হয়তো বা সেটাও সম্ভব। রাইট আর রং? কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদেরকে ওয়াইজ ডিসিশন কোনটা হবে, যে যখন আপনার যেই পরিবহনটা বা যে যানবাহনটা আপনার জন্য কমফোর্টেবল হবে বা আপনার জন্য বেটার হবে, ওই যানবাহনটাকে সিলেক্ট করা। ওকে। তো এই জন্য একটা প্রজেক্টের বিভিন্ন রকম ওয়ে থাকে আসলে অপরচুনিটি গুলোকে গ্রাব করার জন্য, অপরচুনিটি গুলো ধরার জন্য বিভিন্ন রকম ওয়ে থাকে। তো এই ওয়ে গুলো আমাদের উচিত এই ওয়ে গুলো বোঝা। আর আমরা আসলে যারা আহ, আমাদের ধরেন এক্সপিরিয়েন্সটা কম, হ্যাঁ, অভিজ্ঞতা কম, স্বাভাবিকভাবেই তারা কিছুটা হতাশ হবই। এটা খুব স্বাভাবিক, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি বেলায় তাই। আমরা হুট করে যদি আপনি আজকে ফরেক্স মার্কেটের কথা যদি ধরেন, যে আজকে যদি আপনি ফরেক্স মার্কেটে হুট করে স্টার্ট করেন, তাহলে নিশ্চয়ই আপনি হতাশ হবেন, নিশ্চিত থাকেন আপনি হতাশ হবেন, এবং বড় ধরনের হতাশ হবেন। এবং অন্যান্য যে মার্কেটগুলো আছে সেই মার্কেটেরও তাই, কমিউনিটি মার্কেট বলেন, যে কোনো মার্কেটে, যে কোনো বিজনেসে। তার মানে বিজনেসের মূল জিনিসটা হচ্ছে আপনার বোঝার ব্যাপার। আর যদি আপনি কোনো কিছু বুঝতে না চান, তাহলে আপনাকে এফডিআর করে রাখেন ব্যাংকে। তো ইট উইল মেক প্রফিট। ওকে। বিকজ অফ অল, মানে আপনার এফডিআর এর যে অ্যামাউন্ট আছে সেটা গভর্নমেন্টের বা ব্যাংকিং যে ইয়ে আছে, আইন আছে, সেই সেই জায়গাটাতে আপনার মূল ক্যাপিটালটা সেফ থাকবে। সেখানেও ব্যাংকিং খাতেও ব্যাংকিং সিস্টেমেও নানান রকম মানুষের আহ, দেখা যায় বিভিন্ন সময় ব্যাংক লস করে, এবং এখানেও অনেক ধরনের জটিলতা বা প্রবলেম আছে। তো সেটা তো আর বিজনেসের আওতায় আসলে পড়ে না। কিন্তু বিজনেস যেখানে আপনার আহ, মানে যেটা বিজনেস, কমপ্লিটলি বিজনেস, তো সেই জায়গাটাতে খুব বড় জিনিসটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার করা, অর্থাৎ ইনফরমেশনটা গ্যাদার করা। ইনফরমেশনে আপনি যত বেশি রিচ হবেন, আমরা ইনফরমেশনে রিচ হব, তত বেশি আমরা আমাদের স্ট্রাগল গুলোকে, মানে বাধাগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করব। বাধা থাকবেই। ওকে। বাধা আসবেই, এবং সেই বাধাগুলোকে কিভাবে আপনি অতিক্রম করবেন, সেটা আপনার এক্সপিরিয়েন্স কথা বলবে, যে কখন আপনার কি করা উচিত। আমাকে যদি এখন আপনি নৌকা চালাইতে বলেন, আমি কিন্তু নৌকার কোনো আহ, অল্প বাতাসেও আমি নৌকাটাকে ঠিক মতো চালাতে পারবো না। কিন্তু দেখা যায় যে যাদের এক্সপিরিয়েন্স আছে, তাদের অনেক বড় বড় ঢেউয়েও তারা নৌকাগুলোকে ঠিকই তাদের গন্তব্যে নিয়ে যাবে। তার মানে এখানে মূল ফ্যাক্টর হচ্ছে লার্নিংটা, মানে জানার ব্যাপারটা। আমরা যদি না জানি, বেসিক ব্যাপারগুলো না জানি, তাহলে খুব স্বাভাবিক আমরা অন্ধকারে যেরকম ভয় পাই, ঠিক একইভাবে একটা বাচ্চা ছেলে যেরকম অন্ধকারে ভয় পায়, একটা বড় ছেলে কিন্তু আপনার কবরস্থানেও ভয় পাবে না, রাইট? তো ব্যাপারটা এরকম। আমাদের দরকার হচ্ছে সঠিকভাবে ইনফরমেশন গুলো জানা। ওকে। যত আমরা জানবো, তত বেশি আমাদের ভয় কাটবে। আমরা কখন কি সিদ্ধান্ত নিতে হবে, কখন কিভাবে আমাদের রিয়াক্ট করতে হবে, সেটা কিন্তু আমরা ক্লিয়ার বুঝে যাব। ওকে। তো ফাইন ভাই, সাথে থাকেন, আলোচনা শুনেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। ওকে। আচ্ছা। আহ একজন প্রশ্ন করেছেন যে হ্যাঁ, প্রশ্নগুলো আস্তে আস্তে শুনবো সবগুলোই। একটা প্রশ্ন হচ্ছে যে জুম মিটিং এর ব্যাপারে। হ্যাঁ। হ্যাঁ, জুম মিটিংটা আসলে আমাদের প্রজেক্টটা যতটা ডিসেন্ট্রালাইজ, কিন্তু আসলে জুম মিটিং এর ক্ষেত্রে এটা এখনো আসলে ওইভাবে ডিসেন্ট্রালাইজেশন করতে পারিনি আমরা। আমরা চেষ্টা করতেছি যাতে আমি যেভাবে কথা বলি, আপনাদের সাথে আলোচনাটা করি, আমার বিশ্বাস এখানে যারা আছেন, প্রায় এখন আমরা আছি প্রায় 248 জন, অনেক বড় একটা কমিউনিটি, 250 জন আছি। তো এর মধ্যে অন্তত যদি শতকরা 5 জনও আমরা মিটিং এর জন্য তৈরি হতে পারি, তাহলে আমার মনে হয় যে প্রতিদিনই মিটিং হওয়া সম্ভব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, রাইট? তো এটা কেন হচ্ছে না, আমরা কেন তৈরি হতে পারছি না, সেটা উম, দায়ভারটা আসলে আমার উপরেই। যেহেতু আমি সিনিয়র, আমার উপরে একটু পড়বেই। তারপরেও আমি আশা করি যে এই সমস্যাগুলা, বিশেষ করে এই মিটিং এর ব্যাপারটা, এই জায়গাটায় আরো অনেকেই আমরা তৈরি হয়ে যেতে পারবো। অলরেডি তো আহ, 2টা মিটিং আমাদের হচ্ছে, আমাদের 2জন সিনিয়র খুব সাপোর্ট করছে। তো আমি সবাইকে অনুরোধ করবো, আপনারাও যারা মিটিং এর জন্য নিজেদেরকে যাতে তৈরি করতে পারেন, এটা হলে বেটার হবে। ওকে।
ওকে, আর একজন প্রশ্ন করেছে আমরা গো প্লাস সিকিউরিটিতে দুইটা ওয়ার্নিং দেখাচ্ছে, রাইট? এটা সলভ করার কোনো স্টেপ নেওয়া আছে কিনা? ওকে, গো প্লাস এর ব্যাপারটা যে এখানে ওয়ার্নিং দেখায় এটা শুধু আপনার ট্যাক্স বার্নের ব্যাপারে, সেল ট্যাক্স এবং বাই ট্যাক্স এর ব্যাপারে ইয়ে করে। অ্যাকচুয়ালি আমাদের কোনো ট্যাক্স বার্ন হয় না। আপনি যখন নিজেরা ট্রেড করছেন, নিজেরা সেন্ড মানি করবেন, রিসিভ করবেন, দেখবেন যে কোনো রকম কোনো কিছু কাটে না। সুতরাং আসলে আমাদের এখানে কোনো ট্যাক্স সেল বাই কোনো ধরনের কোনো প্রবলেম নেই। ওকে, বাট ওরাও হয়তো বা কোনো, ওদের কোনো ডিটাক্ট মানে ইন্ডিকেট করার ক্ষেত্রে ওদের হয়তো কোনো দুর্বলতা আছে, জন্য যে 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 যে- যে জন্য গো প্লাস ওইটা ক্ষেত্রে ওরা আননোন দেখাচ্ছে, মানে ওরা জিনিসটা জানে না। কিন্তু আপনারা তো জানেন যে আমাদের কোনো সেল ট্যাক্স বা বাই ট্যাক্স কখনোই কাটা হয় না। ওকে, সুতরাং ওই ওয়ার্নিং খুবই সিলি ওয়ার্নিং, এটা নিয়ে অরিড হওয়ার কিছু নেই। ওকে, আর এছাড়াও আমাদের সাটিকের যে মেইন যে ব্যাপারটা, হ্যাঁ, গো প্লাসের থেকে আরো বড় অর্গানাইজেশন, রাইট? তো সেটা তো অলরেডি আমাদের আন্ডার প্রসেস আছে। হ্যাঁ, এটা একটা সময়ের ব্যাপার। ফার্স্ট হচ্ছে আমাদের অলরেডি আপনার, আপনারা কিন্তু দেখতেছেন হয়তো, আহ, এই যে এটা এটা অলরেডি আপনার ক্রিটিক্যাল, যেটা মানে যেটা মেইন প্রবলেম, একটা আপনার ক্রিটিক্যাল যে প্রবলেমটা, যেটা থাকলে একটা এক্সচেঞ্জারে লিস্টিং করা যায় না, অর্থাৎ কন্ট্যাক্ট অ্যাড্রেসটাই মেইন প্রবলেম। ওকে, যে যেখানে মানুষের অ্যাসেটটা থাকে সেই জায়গাটায় প্রবলেম। তো সেই জায়গা অলরেডি আমাদের এই যে সার্টিকের যে মেইন অডিটটা, ওটা আন্ডার প্রসেস আছে। বাট প্রাথমিকভাবে যতটুকু দরকার ছিল টোকেনটাকে অ্যাটলিস্ট এক্সচেঞ্জারে লিস্ট করার জন্য, আপনারা জানেন যে আমাদের এমইএক্সি তে লিস্টেড। তো এমইএক্সি টিম একটা একটা এক্সচেঞ্জারে যখন আপনি লিস্টেড হবেন, স্বাভাবিকভাবে প্রাথমিক যে টোকেনের বা প্রজেক্টের যে সিকিউরিটি ব্যাপারগুলো আছে, ইউজার সিকিউরিটি থ্রেট আছে কিনা সেটা অডিট করা হয়। তো সেটা তো অলরেডি অডিটেড, হ্যাঁ। এবং অডিটেড না হলে তো আর এক্সচেঞ্জারে লিস্টেড হতো না। তারপরেও আমাদের ফাইনাল রিপোর্ট, সার্টিফিকেট যে রিপোর্ট, সেটা আন্ডার প্রসেসে আছে। ওকে, মেজর কোনো ক্রিটিক্যাল নাই, এবং বাকি যেগুলো আছে সেগুলো পেন্ডিং আছে, সেগুলো স্টেপ বাই স্টেপ। এটা টিম ওয়ার্কের ব্যাপার। আশা করি হয়তো আগামী, এই মাস হচ্ছে আপনার জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে ফুল সার্টিফিকেট, মানে আপনার সার্টিফিকেট ফুল পেপার আমরা লিডার্স বোর্ডে পেয়ে যাব। ঠিক আছে। ওকে, আর ফাইন স্যার একটা কথা বলেছেন যে আমাদের যে পেন্ডিং যে রিওয়ার্ড, হ্যাঁ, এটা আমি বিভিন্ন সময় বলেছি, গতকালকেও বলেছি, তারপরেও বলছি। এই জন্য আমাদের প্রজেক্টের সাথে যদি আপনি আপনারা কন্টিনিউয়াসলি থাকেন, ইনফরমেশন গুলো যদি থাকে, তাহলে এগুলো আশা করি আপনারা আহ, মানে হতাশ হবেন না, ক্লিয়ার বুঝতে পারবেন যে আসলে কখন কোন কাজটা হচ্ছে। ওকে, জানতে পারবেন। তো এখানে যে আমাদের যে পেন্ডিং রিওয়ার্ড কিছুটা আছে, সেটা আমাদের যে টিম নিউ সেকশনে কাজ করছিল, সেটা 15 জুলাই, এই মাসের 15 জুলাই আপনার এটা অলরেডি ডাটা চলে আসছে। 15ই জুলাই আমরা এখানে পেয়ে যাব ওটা। ওকে, অর্থাৎ 15 জুলাই আমরা যারা প্রিভিয়াস, যারা আমরা পাইনি আর কি, হ্যাঁ, তারা নিউ ইয়ার যে সেকশনটা ছিল সেখানে আমরা ওটা পেয়ে যাব। ওকে, তো 15 জুলাই পর্যন্ত আহ, কিছু হয়তো সেটা 10% হতে পারে সম্ভবত, ম্যাক্সিমাম। ওকে, আচ্ছা, রাসেল ভাই একটা প্রশ্ন করেছেন, কন্ট্যাক্ট অ্যাড্রেস চেঞ্জ করার পর। আচ্ছা, এই কথাটা আমরা সবাই বলি, এই কথাটার মধ্যে একটু চেঞ্জ আসবে। আসলে কন্ট্যাক্ট অ্যাড্রেস চেঞ্জ না, এটাকে বলা হয় মাইগ্রেট। হ্যাঁ, এটা চেঞ্জ বলবো না আমরা। চেঞ্জ মানে তো আপনার একটা কন্ট্যাক্ট ওটা পুরোটাই বাতিল করে দেওয়া, এটা হচ্ছে মাইগ্রেট করা। দেখেন এখানে পয়েন্ট গ্যাগো কি বলেছেন, যে রিসেন্টলি মাইগ্রেট দেয়ার ওল্ড টোকেন টু নিউ কন্ট্যাক্ট অ্যাড্রেস। ওকে, এটা হচ্ছে মাইগ্রেট। ওকে, ইটস নট এ চেঞ্জ। ওকে, এবং এটা শুধু এই প্রজেক্ট করে তা না, অনেক বড় বড় প্রজেক্ট করে। কিন্তু এই জায়গাটায় আপনাকে যেটা ইয়ে করতে হবে, আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সোয়াপিংটা, এই সোয়াপিংটা ঠিক মতো এটা করতে হবে আর কি। সোয়াপিং করলে আর কোনো অসুবিধা নেই। আপনার ওল্ড ওল্ড টোকেনটা
জাস্ট ওয়ালেটটা কানেক্ট করাবো আমরা, করার পর অ্যাপ্রুভ করবো, অ্যাপ্রুভ করার পরে হয়ে যাবে। এটা তো আমরা সবাই জানি অলরেডি, হ্যাঁ। তো সোয়াপ করার সাথে সাথে আপনার ওল্ড টোকেনটা বার্ন হয়ে যাবে, নিউ টোকেনটা আপনাকে দিয়ে দিবে, এই। ওকে, আর কিছু না। তবে ওল্ড টোকেন আপনার কখনোই, কিন্তু ওল্ড টোকেনটা আপনি ট্রেড করতে পারবেন না, কারণ ওল্ড টোকেন আপনি যদি এমইএক্সি তে যান, তাহলে দেখবেন যে এমইএক্সি তে কিন্তু আপনার ওল্ড টোকেন ডিপোজিট করার ক্ষেত্রে কিন্তু আপনার ওটা দেখায় না। যাই হোক, এটা দেখতে হবে আমাদের নিউ টোকেন। ওকে, ওকে। তো যাই হোক, স্ট্যাটিক ভেরিফিকেশন অপশন ওটাতে আমি বললাম। আর এখানে কি, তারপর ওকে, ওকে। এখানে এই যে লেখেন, লেখা আছে নোডে হ্যাজ মাইগ্রেট ফ্রম ওল্ড টোকেন টু নিউ কন্ট্যাক্ট, এবং এখানে কেন মাইগ্রেট করা হয়েছে না হয়েছে এটা ডিটেলস অপশনের আগেও আমি বিভিন্ন আলোচনায় বলেছি, এখানে অলরেডি দেওয়া আছে ব্লগে, আমরা পড়ে নিতে পারি। এটাকে জাস্ট আমাদের প্রজেক্টটাকে অনেক বেশি স্ট্রেন করার জন্য, আরো বেশি এটাকে ডিসেন্ট্রালাইজেশন করার জন্য এই এই কাজগুলা বিভিন্ন প্রজেক্ট অনেক সময় করে। এটা আগের কন্ট্রাক্ট ফুললি বার্ন হয়ে যাবে, নতুন কন্ট্রাক্টে আপনার যদি কোনো টোকেন থাকে পুরো টোকেনটা জাস্ট আপনি সোয়াপ করবেন, জাস্ট 1 মিনিটের কাজ। ওকে, এবং সারা জীবনে এই সুযোগ থাকবে আপনার, ওল্ড টোকেন যদি 10 বছর পরেও আপনি করতে চান, তো আপনি করতে পারবেন, এটা কোনো প্রবলেম, এবং আপনার টোকেন ওইভাবেই আছে ব্লকচেনে। এবং আমাদের যে সাপ্লাই, ওই ম্যাক্স সাপ্লাইও ঠিক থাকবে, সবকিছু ঠিকঠাক মতোই থাকবে। ওকে, আচ্ছা। তাহলে আমরা তো ওটা তো বললামই যে এই যে যে ওয়ার্নিং দেখাবে, হ্যাঁ, এই ওয়ার্নিং নিয়ে টেনশনের কোনো কারণ নেই। এই ওয়ার্নিং খুবই সিলি একটা ওয়ার্নিং। ওকে, এবং মজার ব্যাপার, আমরা কিন্তু অলরেডি আমাদের বেশ প্রমোশন হয়েছে, আমরা এখন 3500 নাম্বারে আছি। এবং আরেকটা কাজ আমাদের চলমান আছে। পলিগন নেটওয়ার্কে আমরা পলিগন নেটওয়ার্কে এই যে কয়েন মার্কেট ক্যাপ অন চেন ডাটা ভেরিফাই হচ্ছে। ওকে, এইটা সম্ভবত মোস্ট প্রবাবলি এই উইকে হয়ে যাবে। এই উইকে হয়ে গেলে কয়েন মার্কেট ক্যাপে প্রাইস দেখাবে আমাদের, সরি কয়েন মার্কেট না, পলিগন স্ক্যানে। ওকে, পলিগন স্ক্যানে যে এটা আপনি দেখতেছেন যে টিক চিহ্ন নাই, এটা ভেরিফাই হচ্ছে, অন চেন ভেরিফাই হচ্ছে, হ্যাঁ। অন চেন আমাদের তো কন্ট্যাক্ট ভেরিফাই আছেই, দেখতে পাচ্ছেন টিক চিহ্ন দেওয়া কন্ট্যাক্ট ভেরিফাই। এবং এটা এটা কন্ট্যাক্ট সাধারণত দুই রকম হয়। একটা হচ্ছে আপনার প্রক্সি নেটওয়ার্ক ইউজ করা হয়, যেটা কোডটা আবার চাইলে এডিট করা যায়। আরেকটা হচ্ছে প্রক্সি, উইদাউট প্রক্সি নেটওয়ার্ক। তো আমাদের হচ্ছে উইদাউট প্রক্সি নেটওয়ার্ক, মানে এটা কোনো প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার করা হয়নি। তো এটা হচ্ছে সব থেকে বেশি সিকিউর একটা আম, বিষয় সাধারণত কাস্টমারের জন্য, ঠিক আছে। তো এটার বাইরেও ইনফরমেশন অ্যাড হবে, তারপরে প্রাইস অ্যাড হবে। ওকে, প্রাইস যেটা এখন 0 0 দেখাচ্ছে, এটা এটা অলরেডি এই সপ্তাহের মধ্যে এই আপডেট গুলো চলে আসবে। ওকে, তখন আপনার পুরো সার্কুলেশন, সাপ্লাই এবং এভরিথিং এখানে শো করবে। এবং এইটা শো করলে কতটুকু আমাদের হোল্ডারে, এই যে হোল্ডারের যে ডিসেন্ট্রালাইজেশনটা, কিভাবে আমাদের সাপ্লাই কন্ট্রোল হয়, কোন কোন ওয়ালেট থেকে মার্কেটে যায়, এইটা আমরা যারা এখানে কাজ করি তারা জানি, কিন্তু মার্কেট কিন্তু ওইভাবে জানে না। অর্থাৎ পাবলিক সাধারণত যারা ক্রিপ্টো মার্কেটে কাজ করে, তারা কিন্তু সাপ্লাই শিডিউলটা আমাদের ওইভাবে জানে না, কারণ এই জায়গাটা আপনার এখনো হলুদ আছে। এমনি আমরা কয়েন মার্কেট ক্যাপে ভেরিফাইড, কিন্তু এই মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন এখানে হলুদ, এই জায়গাটা, এইখানে এই ডাটাটা আপডেট হচ্ছে। এই ডাটাটা আপডেট হওয়ার সাথে সাথে আপনার এই প্রাইসটা এখানে চলে আসবে। এই প্রাইসটা দেখেন, এই প্রাইসটা কিন্তু এখন 0। ঠিক আছে, এই প্রাইসটা অনচেন ডাটাতে অ্যাড হলেই আপনার এখানে কয়েন মার্কেটের হলুদ চিহ্ন উঠে যাবে। তখন আমাদের এই যে র্যাঙ্কিংটা দেখতেছেন 3500, আমাদের র্যাঙ্কিং হোপফুলি আপনার 1500-র মধ্যে চলে আসবে আশা করি। ওকে, 1500-র মধ্যে আমরা পেয়ে যাবো। আমরা গোটা মার্কেট যতগুলো আছে, এখন অ্যাক্টিভ প্রজেক্ট আছে 10,000-এর উপরে। তো তার মধ্যে আমরা 1500-র মধ্যে চলে আসা, মানে এটা অনেক বড় একটা ব্যাপার, মাত্র 1 1.5 বছরের প্রজেক্ট হিসাবে। হুম। তো এটা চলে আসবে, তার মানে এই ইনফরমেশন যদি আপনার কাছে না থাকে, যে কয়েন মার্কেট ক্যাপ কেন এখানে হলুদ শো করে, এটার কি প্রবলেম, তাহলে এটা কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন না। সুতরাং এই জিনিসটা আমাদের জানা দরকার। আর এটা আবার একটা লোক
কয়েন মার্কেট ক্যাপ ছাড়া সরাসরি দেখবে কোথায়? ধরেন কয়েন মার্কেট ক্যাপে একটা টিক চিহ্ন দেওয়া আছে, কিন্তু আপনি ওটা বুঝবেন কিভাবে? সেটার মূল ডাটা কোথায় থাকে? সেটা তো অ্যাকচুয়ালি থাকবে হচ্ছে আপনার এই ব্লক চেনে। অর্থাৎ ধরেন আমি গালার কথা যদি বলি, গালা একটা প্রজেক্ট, গালাতে আমরা যদি গেট এনডব্লিউএস বা স্মার্ট কন্ট্রাক্টে ক্লিক করি, এইখানে আমরা এই প্রাইসটা দেখতে পাবো। দেখেন এখানে প্রাইসটা অনচেন ডাটাতে প্রাইসটা কিন্তু দেখা যায়, ঠিক আছে? এটা ইথেরিয়ামে খুব ভালোভাবে দেখা যায়। এখন দেখেন এই যে এখানে টিক চিহ্ন দেওয়া, এইটাই আমাদের আপডেট হবে। এবং এক্ষেত্রে আপনার আপডেট হওয়ার পরে এখানেও কিন্তু ওদের কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু কোশ্চেন মার্ক আছে, গালার ক্ষেত্রেও কিন্তু আমাদের কোনো কোশ্চেন মার্ক আশা করি থাকবে না। এটা হলেই আপনার ফুল চেন আপডেট হয়ে যাবে। ওকে। আর আর একটা জিনিস হচ্ছে যে আপনার ধরেন আমি আরেকটা প্রযুক্তির কথা বলি, ধরেন গালায়, সাপোজ গালাতে যদি আমরা সার্চ দিই, গালা এখানে দেখুন যে এই জায়গাটার মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে? এখন এই যে সার্কুলেটিং সাপ্লাই, সার্কুলেটিং সাপ্লাই মানে তো বুঝি আমরা, মানে কতটুকু বিক্রিযোগ্য, মানে মার্কেটে পাওয়া যায়, রাইট? তো এই যে সার্কুলেটিং সাপ্লাই, এখানে ভেরিফাইড ডাটা, এই ডাটাটা আপনার আহ, আপনি কিভাবে প্রুভ করবেন এটা? এ ভেরিফাই করছে, কিন্তু আপনি কিভাবে দেখবেন? এটা তো আপনি বুঝতে পারবেন না, তাই না? তো এইটা কিন্তু হোল্ডার দেখে আপনি বুঝতে পারবেন না, কিন্তু ওখান থেকে একটা মানুষ ইজিলি বুঝতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি হোল্ডার থেকে বুঝতে পারেন, তাহলে ওইটা হবে হচ্ছে সব থেকে ভালো বোঝা, ঠিক আছে? যেটা ওখানে টিক চিহ্নের উপরে আপনার, টিক চিহ্ন তো অটোমেটিক ওখানে ডাটা পেলেই টিক চিহ্ন উঠে যাবে, কিন্তু আপনার যেটা মূল দেখার দরকার সেটা হচ্ছে এখান থেকে সাপ্লাই শিডিউল। এই যে এটা হচ্ছে সাপ্লাই শিডিউল, অর্থাৎ আপনার আমাদের যে 10 বিলিয়ন কয়েন, 10 বিলিয়ন কয়েন তো এটাকে কি বলি আমরা, ম্যাক্স সাপ্লাই, রাইট? মানে টোটালটা, এই 10 বিলিয়ন আমাদের কয়েন টোটালটা আমাদের ডিপ্লয় করা আছে। এখন এই 10 বিলিয়ন কয়েন কি মার্কেটে আসবে কিভাবে? মানে মার্কেটে ধীরে ধীরে আসবে, রাইট? এখন আসার প্রক্রিয়া কোনটা, সেটার জন্য একটা সাপ্লাই শিডিউল লাগবে, যেটাকে আমরা হালভিং বলি। তো যেমন বিটিসি কিভাবে মার্কেটে আসে, গালা কিভাবে মার্কেটে আসে, ওকে? গালা তো আপনার 50 বিলিয়ন, কিন্তু মার্কেটে আসার পদ্ধতিটা কি? তো এইটা জানা খুবই জরুরি। এখন এইটা আমরা যারা এখানে আছি তারা যদি ক্লিয়ার জানি, তাহলে আমরা মার্কেটে সেভাবে বলতে পারবো যে আমাদের সাপ্লাই শিডিউলটা কি। তো সাপ্লাই শিডিউলের জায়গাটায় আমাদের নোট সেকশন যে 25%, সেই 25% সাপ্লাই শিডিউল আমাদের ডেলি বেসিস এবং হালভিং শিডিউল অনুযায়ী আমাদের এটা মার্কেটে আসে। তাহলে 25% এই অংশটুকু মার্কেটে আসে প্রতিদিন। পিওবি অর্থাৎ যে যে কয়েকটা বার্ন হয়, হ্যাঁ, এই বার্নিং থেকে আপনার যেটা ইনকাম করা হয় বা আর্নিং আসে, রিওয়ার্ড পাওয়া যায়, সেই রিওয়ার্ড যারা পায় সেটাও আপনার সাপ্লাই শিডিউলে যোগ হয়, অর্থাৎ মার্কেটে আসে। তাহলে দুইটা রাস্তা ওপেন। স্ট্যাকিং যদিও এখনো এটা ওপেন হয়নি, কিন্তু এটাও সামনে ওপেন হবে। তার মানে এই যে দুইটা জিনিস, এই দুইটা জিনিস হচ্ছে মার্কেটে যায়। ওকে। তার মানে আমাদের কিন্তু এটা সাপ্লাই শিডিউলটা খুবই কন্ট্রোল একটা সাপ্লাই শিডিউল। ওকে। তো এই জিনিসটাই আপনার যখন আহ, এই হোল্ডার সেকশন থেকে কোন কোন হোল্ডার থেকে আপনার সাপ্লাইটা হয়, সেটা যদি আমরা ক্লিয়ার বুঝতে পারি, তাহলে আমাদের আমরা এমনিতেই বুঝতে পারবো যে প্রতিদিন আসলে আমাদের মিন্টিংটা বা মাইনিংটা কতটুকু হয়, মার্কেটে কতটুকু যায়। তো কতটুকু আমাদের মার্কেটে সাপ্লাই হচ্ছে প্রতিদিন, আর কতটুকু আমাদের ডিমান্ড তৈরি হচ্ছে। কারণ ডিমান্ডের সাথে সাথে, মানে সাপ্লাইয়ের পাশাপাশি যদি ডিমান্ডটা ঠিক থাকে, এবং ডিমান্ড ডে বাই ডে যদি বাড়ে আর সাপ্লাইটা যদি ধীরে ধীরে কমে যায়, তখনই কিন্তু প্রাইসটা অটোমেটিক বাড়তে থাকে। কারণ ডিমান্ড এবং সাপ্লাই দুইটার মাঝখানেই তো প্রাইসটা ডিপেন্ড করে, তাই না? তো আজকে দেখেন অন্যান্য মার্কেট, যেমন আজকে ধরেন গালা প্রায় 9%, মানে গেমিং কয়েন যতগুলো আছে সবগুলো 9% ডাউন। লেয়ার ওয়ান ব্লক চেইন যদি আমরা ধরি, তাহলে সেগুলো আপনার অনেক বেশি ডাউন। ওকে। আপনার বিশেষ করে ম্যাটিক, ম্যাটিকও প্রচুর ডাউন, প্রায় 7%, 8%। সেক্ষেত্রে আজকে কিন্তু আমরা যদি দেখি আমাদের মার্কেটটা কিন্তু সেই তুলনায়, মানে বলা যায় যে ডাউনই না। ওকে। নর্মালি আমাদের 7% কিন্তু আজকে ডাউন হওয়ার কথা, যেহেতু ম্যাটিকের সাথে আমাদের পেয়ার। তার মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে আজকে প্রাইসটা যদি আমরা হিসাব করি, তাহলে প্রাইসটা আজকে বাড়ছে কত, এটা কি আমরা বের করতে পারি যে আমরা আমাদের প্রাইসটা আসলে গেন করলাম কতটুকু? আমরা আমরা অ্যাকচুয়ালি গেন করছি প্রাইস আজকে প্রায় 7.5%-এর উপরে আমরা কিন্তু গেন করছি। ওকে। কিন্তু গেনিংটা কেন আমরা আমাদের হয় নাই? কারণ ম্যাটিক অলরেডি ফল করে গেছে প্রায় 7.5%, তাহলে ওই 7.5% আমরা হারাই ফেলছি, যে জন্য ম্যাটিকেরটা আমরা পাই নাই। ওকে। ম্যাটিকের ওই প্রাইসটার আমাদের
পাই নাই, না হলে কিন্তু আজকে ম্যাটিক যদি জায়গায় দাঁড়িয়ে থাকতো তাহলে কিন্তু আমরা প্রাইস গেইন করতাম প্রায় 7%। তার মানে আমাদের কিন্তু ডিমান্ড আছে, ওকে, এবং সাপ্লাই অনুযায়ী ডিমান্ডের সংখ্যা, ডিমান্ডই বেশি, যে কারণে তো প্রাইসটা আজকে 1,37,000 ট্রেড হওয়ার পরেও, ম্যাটিক ফল করার পরেও আমাদের প্রাইসটা স্টেবল আছে। তার মানে ইটস এ ভেরি গুড সাইন। এখন আমরা যদি এই প্রাইসটা কিসের উপরে ডিপেন্ড করে, বা আমরা যদি ম্যাটিকটার মানে পলিগন নেটওয়ার্কের ডাটাটা না জানি, হ্যাঁ, মানে এই ডাটাতে আজকে পড়ছে কিনা এটা আমরা যদি চেকই করতে না পারি, বা আজকে যদি আমরা নাই দেখি, তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো না যে আজকে আমাদের বাজার দর বা আমাদের যে কয়েনের প্রাইসটা কতটুকু রাইজ করছে অ্যাকচুয়ালি, সেটা কিন্তু আমরা বুঝবো না। কিন্তু তার মানে আজকে কিন্তু আমাদের অলরেডি 7% আপনার কয়েন রাইজ করছে সেই সেন্সে, তাই না? কিন্তু আপনি যদি ম্যাটিক খেয়াল না করেন, মার্কেট যদি আপনার কাছে মার্কেট ডাটা না থাকে, তাহলে কিন্তু আপনি বুঝবেন না যে আজকের আপনার প্রজেক্টের স্ট্রেংথ কি। ওকে, তো আজকে আপনার মার্কেট স্ট্রেংথ হচ্ছে 7%। এরপরে আসি আমাদের আহ, আপনার রিওয়ার্ড। রিওয়ার্ডের ক্ষেত্রে আপনার কত পার্সেন্ট দেয় আমাদের রিওয়ার্ড? রিওয়ার্ড দিচ্ছে আমাদের টোকেনে আপনার ধরেন প্রায় এপিওয়াই দিচ্ছে 260%। ওকে, তার মানে 260%-এ যদি আমরা বার্নিংটা হিসাব করি, তার মানে 100% বাদ দিয়ে তাহলে 160। তো অনেকে 160% তো গেন করতে পারি না হয়তো, কেউ 100%, এভারেজ যদি 100%ও ধরেন, তার মানে ওইদিকে আপনার 100% আপনার অ্যাসেটটা যদি যোগ করি, তাহলে আমাদের প্রাইসটা, আমাদের মাইনাররা কতটুকু প্রফিট আছে, মানে এই প্রজেক্টের স্ট্রেংথ কি, আমরা কিন্তু ইজিলি ক্যালকুলেট করতে পারবো। এবার আপনার যদি আমরা আহ, অন্য প্রজেক্টের সাথে যদি কম্পেয়ার করি যে আজকে গালা কি রিটার্ন দিল, অর্থাৎ তার প্রজেক্ট থেকে তার মাইনাররা কি পেয়েছে, তার প্রজেক্টের সাথে যারা ইনভলভ, ওভারঅল ট্রেডার, মাইনার বা সাপোর্টিং টিম, ওভারঅল তাদের সাথে যারা সম্পৃক্ত তারা কি গেন করলো, বা ম্যাটিকের যারা সাপোর্টার তারা তারা কিভাবে কতটুকু ভালো অবস্থায় ছিল, এগুলো যদি আমরা মোটামুটি 2-3টা প্রজেক্টের ডাটা যদি আমাদের কাছে থাকে, পাশাপাশি যখন আপনি আপনার এনডব্লিউএস টাকেও পাশাপাশি রাখবেন, এবং তাদের রিটার্ন কি, মাইনার প্রফিট প্লাস হচ্ছে প্রাইজিং, এই দুটো জিনিস যদি আপনার সামনে থাকে, অন্যান্য প্রজেক্টে কিছুটা ডাটা, আর পাশাপাশি যদি আপনি এই কয়েনের ডাটাটা আপনার কাছে সামনে থাকে, তখন আপনি বুঝতে পারবেন যে ইয়েস, দিস ইজ দ্য ভেরি গুড সাইন। ওকে, তো এই জন্যই আমাদের ইনফরমেশন থাকা দরকার। আদারওয়াইজ দেখা গেল অনেক ক্ষেত্রেই আমাদের সাথে যারা আমরা এই প্রজেক্টে কাজ করছি, অনেকেই আজকে ধরেন 2% কমছে, এটার কোনো দায় আমাদের না। হয়তো ম্যাটিক 2% পড়ে গেছে, অটোমেটিক আপনার 2% আপনার আমাদের কয়েনের প্রাইস ওই কারণে পড়ে গেছে। অন্য ম্যাটিকের কোনো তথ্যই আপনার কাছে নাই, আপনি জানেন না যে আপনার প্রজেক্টের লিকুইডিটি ম্যাটিকের সাথে, কারণ আপনার প্রজেক্টের পুরোটা প্রজেক্টই ডিপ্লয় করা হচ্ছে এনডব্লিউ এই আপনার ম্যাটিক পলিগন নেটওয়ার্কে। সুতরাং পলিগন নেটওয়ার্কের উপরে আমাদের কিন্তু প্রজেক্টের প্রাইজিংটা একটা অংশ ডিপেন্ড করে। সুতরাং ওইটা যদি আমরা না জানি, যে ম্যাট্রিকটা যদি আমরা না খেয়াল করি, সাথে সাথে যদি আমরা এটা দেখে হতাশ হয়ে যাই, তাহলে কিন্তু আপনি এটা প্যানিক অ্যাটাক হবেন। ওকে, আর যদি আপনি উল্টাটা করেন, আগে মার্কেট দেখেন, পাশাপাশি এটার সাথে যদি কম্পেয়ার করেন, এবং আজকে আমাদের রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন কত, সেটা অর্থাৎ সাপ্লাই শিডিউলের কোন অংশটা আমাদের সব থেকে বেশি প্রফিট, মানে কোন কতটুকু আমাদের আরওআই মানে প্রফিট, এপিওয়াই কতটুকু, সেটার সাথে কম্পেয়ার করেন, মানে অ্যাসেট গেন এবং প্রাইস গেন এবং মার্কেট, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের প্রজেক্টটা কত ভালো আপনার অবস্থায় আছে। তাহলে আপনি পজিটিভ থাকবেন। ওকে, যাই হোক, আহ, একটু আহ, একটু মেসেজ গুলো নেই। আহ, রাসেল ভাই বলতেছেন, আচ্ছা আপনার সোয়াপিং এর ব্যাপারটা আসলে আমাকে না দেখলে তো আমি বুঝতে পারবো না এটা। আপনি আপনার যে সিনিয়র আছে, ওকে, মানে সিনিয়র অ্যাম্বাসেডর আছে, তার সাথে একটু আলোচনা করে নিন, হয়তো সে হেল্প করবে, ঠিক আছে? কারণ মিটিং এ হয়তো আমি দেখাতে পারতাম, কিন্তু না না দেখে বলতে পারবো না। কিন্তু শপিং এ আহ, কি অ্যাকচুয়ালি কিভাবে শপিংটা আপনি করেছেন এটা তো আমি ক্লিয়ার না, হ্যাঁ। এই জন্য আমি বুঝতে পারতেছি না। আপনি সিনিয়রের সাথে একটু আলোচনা করেন, একজন যে কোনো, এটা খুবই সিম্পল। আমার মনে হয় যে 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 জানে আর কি, যারা সোয়াপ করছে রেগুলারলি, একটু আপনি দেখেন, হ্যাঁ, কার সাথে কথা বলে, তারপর যদি না হয়, পরে একটা ফ্রি টাইমে, মিটিং এর বাইরে একটা ফ্রি টাইমে আমরা এটা দেখে দিব। ওকে, আচ্ছা, খুব দারুণ একটা প্রশ্ন করেছে আমাদের মিথুন ভাই, মিথুন শিকদার। ওকে,
আহ, আমাদের বার্ন কত হবে আসলে? ভালো একটা কোশ্চেন। এই জিনিসটা আমরা সবাই আসলে ভুল বুঝি, মানে বুঝতে পারি না, হ্যাঁ, যে আসলে এটা কতটুকু বার্ন হবে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের প্রজেক্টের বার্ন কন্টিনিউয়াসলি হতেই থাকবে। আমি যদি এখন বলি যে গালা আসলে কতটুকু বার্ন হবে, এটাকে ম্যাটিক কতটুকু বার্ন হবে, ম্যাটিক তো প্রতিদিন বার্ন হচ্ছে, এটা কোথায় গিয়ে শেষ হবে? প্রশ্ন আপনাদের প্রতি আমার প্রশ্ন, মনে করেন আজকে যে ম্যাটিকে আমরা গ্যাস ফি দিলাম ট্রানজেকশনের এগেনস্টে, রাইট? তো এই যে ট্রানজেকশন করলাম আমরা, ট্রানজেকশনের কারণে যে ম্যাটিক যে ফি নিল, এই ফিটা তারা বার্ন করে দিচ্ছে, রাইট? তো এটা আসলে কতদিন পর্যন্ত ম্যাটিক বার্ন হবে, বা কত ম্যাটিক পর্যন্ত বার্ন হবে, এই প্রশ্নের অ্যান্সার কি? কি বলতে পারি? বলেন তো। অনেকটা এরকম প্রশ্নটা, যে সরকার কতদিন পর্যন্ত আমাদের থেকে ট্যাক্স নিবে। ঠিক আছে। তো এখন অ্যাকচুয়ালি বার্ন কতটুকু হবে? হুম। এইটা বার্ন, এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। ওকে। যেমন গালা, গালা কন্টিনিউয়াসলি বার্ন করে যাচ্ছে। ওকে। কিন্তু বার্নিং এর একটা প্রসেস আছে, সেই প্রসেসের ভিতর দিয়ে সে বার্ন করতে থাকবে, কারণ বার্ন যদি না হয় তাহলে কয়েনটা আপনার সাপ্লাই থেকে কমবে কিভাবে? ওকে। কমার তো আর কোনো অপশন নাই, এটা তো উৎপাদন হতেই থাকবে, কিন্তু কমার লক্ষণটা কি? তো সবাই এই যে শিবা ইনু কতদিন পর্যন্ত বার্ন হবে যদি প্রশ্ন করি, এটা তো কোনো ইয়ে নাই, তাই না? এটা কন্টিনিউয়াসও থাকবে, অর্থাৎ তার ইকোসিস্টেম বার্নটাকে, মানে যত মানুষ ইউজ করবে। ওকে। যেমন আমরা যদি পলিগনের কথা বলি, যত মানুষ পলিগন কালকে যদি ইউজ করে ছেড়ে দেয় সবাই, তাহলে তো গ্যাস ফি আর পাবে না সে। তো গ্যাস ফি যদি না পায়, তাহলে বার্ন করবে কোথা থেকে? তো বার্ন হবে না। তার মানে তার ইকোসিস্টেম যত মানুষের কাছে পৌঁছাবে, যত মানুষ ব্যবহার করবে, ব্যবহারকারী যত বাড়বে, তত তার প্রজেক্ট আর্ন বাড়বে, রাইট? মানে ফি সে নিতে পারবে। যত ফি নিবে, সে ওই ফিটা সে বার্ন করে দিবে, রাইট? অনেকটা ট্যাক্স নেওয়ার মতো। মনে করেন যে সরকার যদি ট্যাক্স পায় তাহলে দেশ উন্নত হবে। ট্যাক্সের পরিমাণ কখন বাড়বে? যত মানুষ ইনকাম করবে, সেই ইনকামের উপরে ট্যাক্স দিবে। মানুষ যদি, জনগণ যদি ইনকাম দুর্বল হয়ে যায়, ট্যাক্স দুর্বল হয়ে যাবে। জনগণের ইনকাম যদি বেড়ে যায়, তার মানে সরকারের ট্যাক্স বেড়ে যাবে, ট্যাক্সের পরিমাণ। আর যত ট্যাক্স পাবে, তার মানে কি, ওই রাষ্ট্রটা আরো সুন্দর চলবে বা উন্নত হবে, রাইট? তো অ্যাকচুয়ালি যত ট্যাক্স বা এখান থেকে যত ফি ডিটাক্ট করা হবে, সেই ফিটা আপনার যত বেশি ফি কালেক্ট হবে, তত বেশি বার্ন হবে, আর তত বেশি সাপ্লাই থেকে কমতে থাকবে। ক্লিয়ার? অর্থাৎ যত বেশি একদিকে ডিমান্ড তৈরি হবে, আর একদিকে আপনার স্বাভাবিকভাবে ফিটা কাটা হবে, এবং সেই ফি থেকে আপনার বার্ন হবে। এখন আমাদের বার্নিংটার প্রসেসটা কি, কি কিভাবে এটা বার্ন হবে, সেটা আপনার একদম কমপ্লিটলি জানা দরকার অ্যাজ এ সিনিয়র হিসাবে। আমাদের 10 বিলিয়ন হচ্ছে সাপ্লাই, তাই তো? 10 বিলিয়ন হচ্ছে টোটাল সাপ্লাই। ধীরে ধীরে সাপ্লাই হবে, কিভাবে সাপ্লাই হবে সেটা তো আমরা আমাদের একটা হোয়াইট পেপারে, এই আলোচনাটা লাইট পেপারে দেওয়াই আছে। এটা তো অলরেডি আমি এর আগেও দেখিয়েছি। ওকে। এখন আমি আবার দেখাচ্ছি, এই পেপারটা সবার কাছে আছে, আমি জানি হয়তো বা, না থাকলে এটা এটা অবশ্যই ইয়ে করবেন। এটা আপনাদের কাছে রাখবেন। এটা সবাই জানি, তারপরেও আমি দেখাচ্ছি, যারা হয়তো জানি না আর কি, তাদের জন্য দেখাচ্ছি। ওকে। তো আমাদের একটা প্রশ্ন অনেকেই করে যে আমাদের নিজস্ব ব্লক চেন কখনো আসবে কিনা। অবশ্যই ব্লক চেন আসতে পারে আমরা যদি চাই, কারণ আমাদের ইউজার এখন মাত্র হচ্ছে, মানে হোল্ডার যদি হিসাব করি, খুবই কম। হোল্ডার যদি 2 লক্ষ 3 লক্ষ হয়, গালার মতো যদি হয়ে যায়, বা স্যান্ডবক্সের মতো হয়ে যায়, বা আদার্স বড় বড় যে প্রজেক্ট গুলা, যখন আমাদের প্রজেক্টের ইউজার কমিউনিটি হিউজ হবে, তখন আমাদের ডেফিনেটলি আমাদের যে ফি, ধরেন আমরা প্রতিদিন যা ট্রানজেকশন করি, আমরা কতটুকু ম্যাটিক, আমাদের প্রজেক্ট কতটুকু ট্রানজেকশন ফি ম্যাটিক থেকে কাটে। ওকে। তো সেটা দেখা যায় যে ডেলি হয়তো বা আমরা সবাই মিলে যা ট্রানজেকশন করি, হয়তো সেটা নট মোর দ্যান $100 মনে করেন, বা হয়তো সেটা $50 to $50 to $100 মনে করেন। এটা অনেক বেশি বলে ফেললাম, এরকম হতে পারে। তো যখন একটা প্রজেক্টের একটা কমিউনিটির কাছ থেকে লেয়ার ওয়ান ব্লক কি বাবদ নিয়ে নিচ্ছে, দেখা যাচ্ছে ডেলি $1,000 মনে করেন, তার মানে মাসে কিন্তু তখন কিন্তু একটা ফ্যাক্ট প্রায় $30,000 মতো আমরা শুধু পলিগনকে দিয়ে দিয়ে ফেলছি ওই টাইমে। তো তখন একটা প্রজেক্ট চিন্তা করে যে তার যে ইউজার আছে,
এই ইউজার যদি এখন আর পলিগন ইউজ না করে লেয়ার ওয়ান ব্লকচেন তার নিজের থাকে, তাহলে এই যে $30,000, এই $30,000 তার বেঁচে যাবে। ইটস লাইক গালাও চেষ্টা করতেছে, ইথেরিয়ামে ছিল তার প্রজেক্টটা প্রথমে, সে এখন চিন্তা করতেছে ইথেরিয়ামে তো অনেক বেশি ফি, আপনারা জানেন বিএনবিও মোটামুটি ভালো একটা ফি কাটে। তো এই জন্য তারা নিজস্ব চেন এখন এসে তারা চেষ্টা করতেছে। ওকে, কিন্তু এখানে শুধুমাত্র লেয়ার ওয়ান ব্লক চেন হলেই চলবে না, এখানে আরো অনেকগুলো ব্যাপার আছে। একটা চেন লেয়ার ওয়ান ব্লক চেন মানে মুখের কথা, কথায় শুধু কথার কথা না, এটাকে যদি আপনার একসেপ্টেড করতে হয়, মানে এটার যদি যদি এটাকে গ্রহণযোগ্য করে আপনার এক্সচেঞ্জারের কাছে তুলে ধরতে হয়, এবং যাদের সাথে আপনার পার্টনারশিপে কাজ করবেন তাদের কাছে যদি গ্রহণযোগ্য হিসাবে তুলে ধরতে হয়, একটি মার্কেটিং এর জন্য না, শুধু আপনি মার্কেটিং করলেন আমার আমার এটা লেয়ার ওয়ান ব্লকচেন আছে, এটা খুবই সিলি একটা ব্যাপার। কিন্তু আপনার যদি ওই চেন থেকে যদি অ্যাকচুয়ালি আপনি ওই টোকেনটা তৈরি করার পরে এক্সচেঞ্জার থেকে শুরু করে সমস্ত পার্টনারশিপ যাদের সাথে করবেন, কারণ এই মার্কেটে আপনি কিন্তু একা এখন চলতে পারবেন না। ওকে, অর্থাৎ একার কিন্তু কোনো পাওয়ার নেই, পাওয়ার হচ্ছে আপনার সম্মিলিত ভাবে। হ্যাঁ, মানে বি বিজনেসের যার স্ট্রেংথ যত বেশি এই মার্কেটে এখন তার স্ট্রেংথ তত বেশি। আপনি একা একা যদি চলতে চেষ্টা করেন যে আমি আর কারোর সাথে আমার কারো কোনো রিলেশন নাই, তাহলে কিন্তু আপনি চলতে পারবেন না। অর্থাৎ এই ধরনের প্রজেক্ট অবশ্যই বিভিন্ন প্রজেক্টের সাথে তার সমন্বয় থাকতে হবে, পার্টনারশিপ থাকতে হবে, আদৌ সম্ভব না। যেমন আমরা মেটামার্ক ছাড়া কি চলতে পারবো? আমরা যদি বলি এখন ধরেন গালা বা আদার্স প্রজেক্ট চিন্তা করে যে আমরা নিজেরা ওয়ালেট তৈরি করে স্টার্ট করব, বা একটা ট্রাস্ট ওয়ালেটের মতো, আগে একটা সময় এই কাজগুলো হতো, সেই 14 সালের আগের কথা বলতেছি বা 15 সালের আগে, সবাই নিজস্ব চেন, নিজস্ব ওয়ালেট এই চিন্তা ভাবনার মধ্যে থাকতো। হ্যাঁ, নিজস্ব আপনার এক্সচেঞ্জারও নিজের থাকতে হবে, এরকম মানে নিজেরই বাজার, নিজেরই সব, একাই সব করবে। কিন্তু এই জায়গাটা এখন আর মানে নেই। এখন আপনাকে মেটামাক্সের সাথে টাই আপ করতে হবে, আদারওয়াইজ আপনি প্রজেক্ট আপনি রান করতে পারবেন না। তো নিজের মেটাম্যাক্স ডেভেলপ করতে পারবেন না নিশ্চয়ই, কারণ সেটা সিকিউরিটি ব্যাপার আছে। এক্সচেঞ্জার, আপনি নিজের এক্সচেঞ্জারে ট্রেড করবেন একটা ওপেন করে, এটা হবে না, আপনাকে অবশ্যই কাউকে না কাউকে আহ, আপনার টপ 10 এক্সচেঞ্জারে কাউকে না কাউকে বিলিভ করতে হবে, অ্যাসেট গুলো সেখানে রাখতে হবে। তারপর আপনাকে পার্টনারশিপ লাগবে, আপনাকে কোনো না কোনো বেস্ট ব্লক চেনে আপনার প্রজেক্টটা স্টার্ট করতে হবে, খরচ বাঁচাইতে হবে, অনেক ব্যাপারগুলো এখানে কাজ করবে। তো শুধু লেয়ার ওয়ান ব্লকচেন মার্কেটিং এর জন্য, গল্পের জন্য যদি হয় তাহলে ঠিক আছে, কিন্তু বিজনেসের জন্য হলে ঠিক নেই। ওকে, মানে এটা শুধু আমাদের প্রজেক্টের জন্য না, আপনি টপ গেমিং যত প্রজেক্ট আছে, ওয়েব 3 বেস যত প্রজেক্ট আছে, নট এ সিঙ্গেল প্রজেক্ট তাদের স্টার্টিং লেয়ার ওয়ান ব্লকচেন দিয়ে নয়। ইভেন আপনি ইউএসডিটি দেখেন না, ইউএসডিটি পৃথিবীর, আমরা যদি আম, সারা ওয়ার্ল্ডের যতগুলো ক্রিপ্টো আছে তার মধ্যে আপনি ইউএসডিটি কে কোন জায়গায় রাখবেন? ইউএসডি ছাড়া কি এখন আর ক্রিপ্টো মার্কেট মানে চিন্তা করা যায়? ইউএসডিটি, এখন ইউএসডিটি যদি আমার কাছে আপনি এখন চান যে কিছু ইউএসডিটি পাঠান, বা আমি যদি আপনাকে, আপনি কি আপনি অবশ্যই কি বলবেন? যে হয় TRC20, না ERC20, নাই বেব 20, এইগুলো তো বলবেন। তার মানে কি, তার কি ইউজার কম আছে পৃথিবীতে? সে চাইলে একটা লেয়ার ওয়ান ব্লকচেন করতেই পারে, করছে না কেন? তার মানে এখানে ব্যাপারটা হচ্ছে সিকিউরিটি এবং ট্রাস্টের জায়গাটা। ঠিক আছে, সুতরাং বিজনেস যদি করতে হয় আপনাকে লেয়ার ওয়ান ব্লক চেনে ফোকাস করা যাবে না, আপনাকে ইউটিলিটির দিকে ফোকাস করতে হবে, অর্থাৎ আপনার ইউজ কেসের দিকে ফোকাস করতে হবে, আপনার প্রজেক্টের বিজনেসের দিকে দিকে ফোকাস করতে হবে। লেয়ার ওয়ান হচ্ছে ওয়ান কাইন্ড অফ রোড। আপনি কি রোডের বিজনেস করবেন, টোলের বিজনেস করবেন, নাকি আপনি গাড়ির বিজনেস করবেন, ট্রান্সপোর্টেশন বিজনেস করবেন? দিস ইজ দ্য মেইন থিংস। ওকে, তো আমাদের প্রজেক্ট হচ্ছে মূলত ইউটিলিটি ক্রিয়েট করা যায় কিভাবে, ওয়েব 3 বেস, সেটার দিকে মনোযোগ, অর্থাৎ বিজনেসের দিকে মনোযোগ। ক্লিয়ার? তারপরে ইন ফিউচারে যদি কখনো এরকম হয়ে দাঁড়ায় যে যখন আমাদের ফি, প্রতি মাসে এমন একটা ফি আমাদেরকে পলিগনকে দিতে হচ্ছে, যেই ফিটা আমরা যদি বাঁচাতে পারি, আমাদের নিজস্ব চেন ডেভেলপ করতে পারি, তো এটা আমাদের জন্য গুড, তখন এটা সম্ভব। ক্লিয়ার? বোঝাতে পারলাম? তার মানে এখন যেই লেয়ার ওয়ান ব্লক চেনের গল্প দিবে, এই যারা এখানে আমরা যারা জয়েন করেছি, প্রথমেই বুঝবেন যে হয় মার্কেটিং এর জন্য করছে, অথবা অথবা বিজনেসের জন্য, দুটার একটা। যদি বিজনেসের জন্য হয় তাহলে সে লেয়ার ওয়ানের গল্পই বলবে, ওকে, অন্য কিছু না। তখন আপনি সুন্দরভাবে কিছু কোষ্ঠী পাথর আছে, সেগুলো দিয়ে আপনারা ইজিলি যাচাই করতে পারবেন, ইজিলি, এটা খুবই ভেরি সিম্পল। ওকে, আচ্ছা, তো যে আলোচনায় ছিলাম যে আমাদের বার্নিংটা কতদিন হবে, তো আমাদের বার্নিংটা হবে আজীবন।
আজীবন হবে। ওকে, আমাদের বার্নিংটা নির্দিষ্ট কোনো টাইমের জন্য না, যে এই অল্প কিছুদিন হওয়ার পরে এটা শেষ হয়ে যাবে, এটা না। প্রজেক্টের আমাদের যে কয়েনটা আছে, টোকেনটা আছে, এই টোকেন সারা জীবন বার্নিং হবে। ক্লিয়ার? দুইটা পয়েন্ট কিন্তু এখানে, একটা হচ্ছে আমাদের কয়েন কতদিন বার্ন হবে, প্রশ্ন তো এটাই আপনার কাছে আপনার ছিল ফার্স্ট, যে আমাদের কয়েন কতদিন বার্নিং হবে। হুম। তো এটার অ্যান্সার হচ্ছে আমাদের কয়েন সারা জীবন বার্নিং হবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এবার বলেন যে তাহলে এই পিওবির 25%-এর গল্প কি, এটা আমি বুঝতে চাই। তাহলে এই জায়গাটুকু আপনাদেরকে আলাদাভাবে বুঝতে হবে। তাহলে প্রথম হচ্ছে আমাদের টোকেন সারা জীবন বার্ন হবে। কিভাবে হবে সেটা আরেকটা অ্যান্সার, সেটা আমি পরে এক্সপ্লেন করতেছি। বাট এইটা হচ্ছে, এটা মাথায় রাখেন যে আমাদের কয়েন সারা জীবন বার্নিং হবে, বার্ন হতেই থাকবে। ওকে। অর্থাৎ প্রজেক্ট যত ফি কালেক্ট করবে, যত প্রজেক্টে আর্ন হবে, সেখান থেকে কয়েন বার্ন হতে থাকবে। তাহলে এখন আমরা আমাদের প্রজেক্ট, এখন এই পিওবির গল্পটা কি? পিওবি হচ্ছে প্রজেক্ট বার্ন করে না। পিওবি কি প্রজেক্ট বার্ন করে বলেন তো? পিওবি তো প্রজেক্ট বার্ন করে না। তাহলে এই যে ডিএডি ওয়ালেট যেটা, এখানে যে আপনার বার্ন গুলো হচ্ছে প্রতিনিয়ত এভরিডে, এটা আসলে কে বার্ন করে বলেন তো? এই বার্নটা করে হচ্ছে আমার আপনার মতো সাধারণ মানুষ বার্ন করে। প্রজেক্ট বার্ন করে? প্রজেক্ট বার্ন করে না। তার মানে আমরা বার্ন করি। পৃথিবীতে নট এ সিঙ্গেল প্রজেক্ট, আজ পর্যন্ত কোনো ওয়েব 3 প্রজেক্ট কমিউনিটি আপনার ওই প্রজেক্ট ওই প্রজেক্টের কোনো টোকেন সরাসরি বার্ন করার সুযোগ পায় না। যেমন এই 55 মিনিট আগে এটা বার্ন হয়েছে 5000 এনডাব্লিউএস বার্ন হলো। তো এই যে 5000 কয়েন বার্ন হয়ে গেল, এটা আজীবন এর জন্য এটা বার্ন, এটা ইট উইল নেভার বি কাম ব্যাক। এটা কখনোই কিন্তু আর এটা কাম ব্যাক করবে না, এটা সারা জীবনের জন্য এটা বার্ন হয়ে গেছে। অর্থাৎ আমাদের যে এই ম্যাক্স সাপ্লাই 10 বিলিয়ন, ম্যাক্স সাপ্লাই যেটা 10 বিলিয়ন আমরা ডিপ্লয় করেছি, হ্যাঁ, এই ডিপ্লয় থেকে সারা জীবনের জন্য এই কয়েনটা কমে গেল। ওকে, যেটা আমি বার্ন করলাম বা আমরা বার্ন করলাম। তো বার্ন সাধারণত দুই রকম হয়। ঠিক আছে, একটাকে বলা হয় প্রজেক্ট যেটা বার্ন করে সেটাকে বলা হয় ম্যানুয়াল বার্ন। যেমন ধরেন সারাদিন ধরে পলিগন একটা ফি কালেক্ট করলো আমাদের কাছ থেকে, এখন এই ফিটা সে কি করবে? ম্যানুয়ালি বার্ন করে দিবে। ক্লিয়ার? গালা সারাদিন ধরেন আমাদের থেকে একটা কি করলো, আপনার বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছ থেকে গালা আর্ন করলো। ওকে, সেই গালা সে কি করবে? সে দিন শেষে, রাত শেষে বা তার যে সিস্টেম আছে সেই সিস্টেমে আপনার ওটা বার্ন করে দেবে। এটাকে বলা হয় প্রজেক্ট থেকে বা প্রজেক্টের সিস্টেম থেকে বার্ন হওয়া। ক্লিয়ার? আমরা ওয়ান কাইন্ড অফ ম্যানুয়াল বার্ন বলতে পারি। আচ্ছা, কিন্তু আহ, এই যে বার্নটা হলো এখানে 5000 করলেন, এটা তো কোনো প্রজেক্ট থেকে হয়নি, ঠিক আছে? এটা হয়েছে হলো এই ব্যক্তি Mr. C3 C5, এই ভদ্রলোক আমাদের প্রজেক্টকে ভালোবেসে, আমাদের প্রজেক্টের কোন একটা বিশেষ কারণে আমাদের এই প্রজেক্টের একটা কয়েন টোকেন সে বাজার থেকে ক্রয় করেছে, বা অথবা নোড, অ্যাজ এ নোড অপারেটর হিসেবে সে হয়তো আর্ন করেছে যে কোনো ওয়েতে। সে এটাকে হয় বাজার থেকে কিনেছে, অথবা সে মিন্ট মিন্ট করেছে, দুইটার যে কোনো একটা করে তার কাছে একটা কয়েন ছিল। সেই কয়েনটা সে উইলিংলি, একেবারে নিজের ইচ্ছায়, স্ব ইচ্ছায়, স্বজ্ঞানে সেটাকে ব্ল্যাক হোলে দিয়ে দিয়েছে, অর্থাৎ বার্ন করেছে। ওকে, দিস ইজ কল কমিউনিটি বার্ন। এটা কোনো সিস্টেম থেকে বার্ন না। তার মানে এখানে আমাদের, দিস ইজ দ্য অনলি ওয়ান প্রজেক্ট। এই প্রজেক্টের দুইটা কাজ হয়। একটা হচ্ছে আপনি এর মানে সাপোর্টার হিসাবে, কন্ট্রিবিউটর হিসাবে, একজন কমিটির মেম্বার হিসেবে সরাসরি ডোনেশনের মতো, হ্যাঁ, আপনি এটাকে বার্ন করে দিতে পারেন কমিউনিটি, অ্যাজ এ কমিটি সাপোর্টার হিসেবে। আর একটা হচ্ছে প্রজেক্ট যে আর্ন করবে এই প্রজেক্ট, সেখান থেকে সে ধারাবাহিকভাবে কন্টিনিউয়াসলি বার্ন করতে থাকবে। ওকে, ক্লিয়ার? তার মানে আমাদের বার্ন চলতে থাকবে কন্টিনিউয়াসলি, কিন্তু যারা সরাসরি কমিউনিটি হিসাবে আমাদের সাথে জয়েন করতেছে বার্নিং এ, তারা হয়তো কোনো একটা সময় হয়তো আর বার্ন নাও করতে চাইতে পারে। ওকে, যেমন ধরেন আমরা একটা সময় প্রচুর পরিমাণে নোট বাই করেছি, এখন কমিউনিটি নোট বাই করছে না। তার মানে কি, আপনার যারা নোট বাই করেছিল তাদের মধ্যেই এই 25% ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। ওকে, তারাই পাচ্ছে। ওকে, তারা এখন এটাকে নতুন কমিউনিটি আর সাপোর্ট করতেছে না, পুরাতন যারা আছে তারাই করতেছে। আচ্ছা, পাশাপাশি
পিওবিতে পিওবিতে এখন যারা বার্ন করতেছে তারাও আমাদের প্রজেক্টটাকে এক্সটেন্ড করতেছে। ওকে, তো তারা এটাকে, এই প্রজেক্টটাকে আগায় নিচ্ছে, সাপোর্ট করতেছে। ওকে, তার মানে ও যদি শুধুমাত্র আমাদের নোট থাকতো গালার মতো, তাহলে যে গালা যে আজকে প্রাইসের যে ধস থেকে আরম্ভ করে নানান ব্যাপার গুলো দেখি, তো সেটার একটা ইফেক্ট আমাদের মধ্যেও পড়তো। তা স্বাভাবিকভাবে আমাদের প্যারালাল ভাবে দুইটা জিনিস থাকার কারণে প্রজেক্টের, কারণ এই প্রজেক্টে যারা ক্রিয়েট করেছে তারা আগে থেকেই এইটাকে রিসার্চ করেছে, জেনেছে, বুঝেছে যে নোড ইটস নট এ পার্মানেন্ট গোল। এটা এটা এমন এটা ফ্লাকচুয়েট করতে পারে। ওকে, এটার দরপতন হতে পারে, এটার মানুষের মধ্যে আপনার ইমোশন যেরকম ফ্লাকচুয়েট হয়, এটা হতে পারে। কখনো নোড অপারেটর বাড়বে, কখনো নোড অপারেটর বায়ের যে সংখ্যা সেটা কমবে। কিন্তু অ্যাকচুয়ালি প্রজেক্ট ব্যালেন্স হবে কিভাবে, সেটার জন্যই দুই রকম ওয়ে, এখানে মিন্টিং এর যে দুইটা ওয়ে, সেই দুইটা ওয়ে কিন্তু সে প্রথমে থেকেই সাজায় রাখছে। ওকে, যে একটা যদি স্লো হয়, আরেকটা এটা এই প্রজেক্টকে সাপোর্ট করবে। ওকে, তো এইটা কিন্তু অন্য কোনো প্রজেক্টের নেই। এই জন্য যারা নোট থেকে রিওয়ার্ড কম পাচ্ছেন, বা যেটার আহ, যারা বলছেন যে নোট থেকে আমরা আগের তুলনায়, আগে যারা নোট অপারেটর ছিল তাদের মতো করে আমরা পাচ্ছি না, তো দিস ইজ দ্য রাইট টাইম যে আপনার যখন যখন কেউ প্যারালাল ভাবে দুইটা প্রজেক্টের সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে থাকবেন, সরাসরি, সে কিন্তু ব্যালেন্স করতে পারতেছে। আপনি যে এখানে এমন কেউ আছে কিনা আমি জানি না, যার একই সাথে নোড আছে, পিওবি আছে। ওকে, নোড আছে, পিওবি আছে, একই সাথে ফ্রম দ্য ডে ওয়ান নোড পিওবি একই সাথে আপনার রান করে, দুইটা জায়গাটাতেই আপনার কন্ট্রিবিউশন আছে। এখন এরকম এরকম কয়জন আছেন, একটু হ্যান্ড রাইজ করি, জাস্ট থামস আপ দিলেই আমরা বুঝবো। এরকম আমরা কয়জন আছি যে নোডেও আমার সাপোর্ট আছে প্রজেক্টে, আমি আবার পিওবি মানে বার্ন করেও আমি এটাকে সাপোর্ট করছি, দুইটাই আমার কন্ট্রিবিউশন আছে। এরকম যদি কেউ থাকেন, আমাকে বলেন যে আপনাদের ফিলিংস কি। আপনাদের জন্য এই প্রজেক্ট থেকে তাদের ফিলিংস কিন্তু টোটালি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট। আপনি একটু ভালোভাবে জানেন, তাহলে বুঝতে পারবেন যে তারা কতটা হ্যাপি। ওকে, সুতরাং আমাদেরকে দুইটা ভাবে, প্যারালাল ভাবে প্রজেক্টকে আপনাকে সাপোর্ট করতে হবে। কখন কোন কোন ভাবে করতে হবে, নোট যেই সময়টাতে শুরু হয়েছে আর্লিয়ার সাপোর্টার হিসেবে নোট ছিল বেস্ট অপশন। ঠিক একইভাবে পিওবি যখন স্টার্ট হয়েছে তখন থেকে যারা পিওবি তে অ্যাটেন্ড করেছে তাদের জন্য বেস্ট অপশন, কারণ পিওবি এখন পর্যন্ত সর্বোচ্চ, আমরা যদি দুইটাকে কম্পেয়ার করি, তো সর্বোচ্চ আপনার ভালো লাগার জায়গায় আছে হচ্ছে আপনার পিওবি যারা মানে বার্নিং এ যারা পার্টিসিপেট করেছে। ওকে, কারণ 260% পর্যন্ত এপিওয়াই দিয়েছে আপনার ফার্স্ট ইয়ারে, এখন হয়তো 231%, হয়তো নেক্সট হালভিং এ আরো কমে যাবে। তো এখনো এটা খুবই একটা ভালো একটা জায়গায় আছে। ওকে, তো যাই হোক, এরপরে দেখা যাবে যে পিওএস স্টার্ট হবে, যখন পিওএস, ওকে, এই যে খালিদ ভাই বলেছেন আমার দুটোই আছে। ওকে, তো এরকম যার যখনই আপনাদের যারা নোট নিয়েছেন, যখনই দেখলেন যে নোডের ধীরে ধীরে নোট কন্ট্রিবিউশন কমে যাচ্ছে, পাশাপাশি যখন আপনি পিওবি তে আপনার পার্টিসিপেশন থাকবে বা যদি থাকতো, তাহলে আপনি ডেফিনেটলি মানে চিন্তাই করা যায় না যে কতটুকু প্রফিট যারা পিওবি তে সাপোর্ট করেছে তারা আসলে কি পরিমাণে আহ, আপনার ভালো অবস্থায় আছে। আপনি একটু টেস্টিমোনিয়াল নিলেই আমরা বুঝতে পারবো তাদের সাথে কথা বললে। সুতরাং আমাদেরকে ভাইব বুঝতে হবে যে কখন কোথায় আপনাকে সমন্বয় করতে হবে, কাজটা মানে পার্টিসিপেট করতে হবে। ওকে, তো যাই হোক, এরপরে এই দুইটাকে এই দুইটাকে কিন্তু আবার সমন্বয় করার জন্য আর একটা বিগ চান্স আসছে, পিওএস। এইটা আমাদেরকে নেক্সট ওয়েবটা কিন্তু তৈরি হবে প্রুফ অফ স্ট্যাকিং থেকে, মাথায় রাখবেন। একটা প্রজেক্টের, যে কোনো প্রজেক্ট, আপনি গালা বলেন, পৃথিবীর যত প্রজেক্ট আছে, সমস্ত প্রজেক্টের দুইটা মানে টাইম থাকে। এক হচ্ছে আপনার ডেভেলপমেন্ট টাইম, বা যখন অ্যাসেট গেনিং টাইম বলে যেটাকে, ঠিক আছে। আহ, যখন আপনার কর্পোরেট ইনভেস্টর থেকে আরম্ভ করে আপনার সাধারণ মানুষ, মানে সরি, মানে খুবই কিছু মানুষ যেখানে পার্টিসিপেট করার সুযোগ পায়। ওকে, থ্যাংক ইউ। ওকে, 1 কোটি বার্ন করেছেন, ওকে ফাইন, কংগ্রাচুলেশন। তো যাই হোক, তো আহ, যারা পিওবিতে যারা কন্ট্রিবিউশন করেছেন এই প্রজেক্টে, তারা কেউ যদি ভালো না থাকেন, কেউ, আমি সবাইকে লো করে দিলাম, পিওবিতে কন্ট্রিবিউশন করেছেন, নোডে না, পিওবিতে কন্ট্রিবিউশন করেছেন, কিন্তু একটুও ভালো লাগা, মার্কেট তো প্রচুর পড়েছে, সব মার্কেট পড়েছে, আমি সেগুলো কম্পেয়ার করে দেখাবো।
আপনার আপনার আপনি হ্যাপি না বা আপনার কাছে ভালো লাগছে না, একজন যদি থাকেন আমাকে হ্যান্ড রাইজ করেন। আমি প্রশ্নটা আবার করছি, পিওবি তে আপনি অ্যাটেন্ড করেছেন, পিওবি তে আপনি সাপোর্ট করেছেন এই এই প্রজেক্টকে, পিওবি তে একজন বার্নার হিসেবে এই প্রজেক্টকে সাপোর্ট করেছেন, নোড অপারেট করে নয়, ফ্রম দ্য ডে ওয়ান, কিন্তু আপনি আনহ্যাপি। বলেন, পিওবি তে অ্যাটেন্ড করেছেন কিন্তু আপনার এখন পর্যন্ত আপনার আপনি আপনার ভালো লাগছে না বা আপনি হ্যাপি না। বলেন, যদি কি এরকম থাকে আমাকে লেখেন যে এই কারণে এই জন্য আমি পিওবি তে অ্যাটেন্ড করার পরেও আমার কাছে এই জায়গাটার কারণে ভালো লাগছে না। ওকে, তো এনিওয়ে, আর যারা অ্যাটেন্ড করেছেন তাদের ফিলিংসটা কেমন? আই হোপ ওকে। আপনারা জাস্ট শুধু আমাকে হ্যান্ড রাইজ মানে থামস আপ দেন, তাহলেই আমরা বুঝবো যে যে আপনারা কতটুকু হ্যাপি, বা যে কোনো একটা সিম্বল দেন তাহলেই বুঝতে পারবো। একজনও আজকে মিটিং এ যারা আছেন, একজনও না বুঝে লিভ করবেন না, মার্কেট না বুঝে, সিস্টেম না বুঝে কেউ লিভ করবেন না। আর কোনো তথ্য না জানলে কারোর সাথে শেয়ার করবেন না, নট এ সিঙ্গেল টোকেন কাউকে দিয়ে বার্ন করাবেন না যদি আপনি না বোঝেন, আপনি যদি প্রজেক্টে এক্সপ্লেন করতে না জানেন, নট এ সিঙ্গেল টোকেন। ওকে, দেখেন, আমি জাস্ট একটা একটা কম্পেয়ার করি। আমি প্রথম থেকেই একটা মিটিং এ বলতাম যে আমাদের প্রজেক্টটা হচ্ছে ইন্সপায়ার্ড ফ্রম গালা। ওকে, আচ্ছা, জাস্ট 1 মান্থ, জাস্ট 1 মান্থ। আচ্ছা, পৃথিবী বিলিয়ন ডলার কোম্পানি, প্রজেক্ট গালা, রাইট? গালা থেকে মিলিয়নিয়ার কত তৈরি হয়েছে তার তো ঠিক নেই। ওকে, বিলিয়নিয়ার আছে অনেক, বিলিয়নিয়ার কিন্তু, মিলিয়নিয়ার না, বিলিয়নিয়ার। সো মিলিয়নিয়ার কত হচ্ছে তার তো মানে ঠিকই নাই। ওকে, কারণ প্রজেক্ট কিন্তু বিলিয়ন ডলার প্রজেক্ট। সো এরকম একটা প্রজেক্ট, এই প্রজেক্টের লাস্ট 1 মান্থ, আচ্ছা 1 মান্থ, 1 মাসে আপনার, যদি আপনি 1 মাস আগে, জাস্ট 30 ডেজ আগে এক 1 লক্ষ মানে 1,000 ডলার আপনার পোর্টফোলিও থাকতো, এখন আপনার পোর্টফোলিও কত আছে কে বলতে পারবেন? 1 মান্থ আগে, জাস্ট 1 মান্থ, জাস্ট 1 মাস আগে যদি আমরা কেউ গালা কিনে থাকি, গালার ইনভেস্টর, রাইট, থ্যাংক ইউ, 450 ডলার আপনার পোর্টফোলিও, রাইট? জাস্ট 450 ডলার। ওকে, আচ্ছা, স্যান্ডবক্স, ওয়ার্ল্ডের সেরা প্রজেক্ট, SAND, স্যান্ডবক্স। ওকে, যে স্যান্ডবক্স মানে এটা হচ্ছে গেমিং, মানে Web3 প্রজেক্টের কথা বলছি আমি, কারণ আমাদের কম্পারিজন হচ্ছে Web3 সাথে। আচ্ছা, জাস্ট 1 মান্থ, 1 মাস আগে কেউ যদি স্যান্ড কিনে থাকে, SAND স্যান্ড কিনে থাকে 36% ডাউন। ওকে, লেয়ার ওয়ান ব্লক চেন যদি আমরা ধরি, ধরেন ম্যাটিক। ওকে, ম্যাটিক, ম্যাটিক যদিও ধরার কথা না এখন, তারপর ধরছি যেহেতু আমাদের ওটার সাথে একটা সম্পর্ক আছে এই জন্য বলছি। ম্যাটিক শুধু আপনার 30%, অলমোস্ট 30%। তার মানে গালা থেকে আরম্ভ করে, স্যান্ডবক্স থেকে আরম্ভ করে, আর আদার যে প্রজেক্ট, প্রত্যেকটা আপনি 40 থেকে 45% ডাউন পাবেন 1 মাসে। তার মানে 1 মাসে একজন হোল্ডার, জাস্ট একজন হোল্ডার। আচ্ছা মহিউদ্দিন ভাই, আমি আপনার 9 দিনের কোন কয়েন একটু বলবেন আমাকে? পূর্বের 9 দিন আমি ঠিক বুঝি নাই। আমাদের একটা কয়েন ছাড়া, শুধু আমাদের মাঝখানে যেই আপডেট চলতেছিল তখন যে মিস্টেক, সেটা তো সবাই জানি আমরা, এটা 15 তারিখে আমরা আমাদের যেটুকু বাকি আছে সেটা রিলিজ করে দিবে। এছাড়া আমাদের নট এ সিঙ্গেল টোকেন আমাদের হচ্ছে ডিউ নেই কোথাও। ওকে, আমি জানি না যে আপনি কোন 9 দিনের কথা বলছেন। ওকে, হ্যাঁ, আর আগের রিওয়ার্ড তো আমি বললামই, এটা আপনার হচ্ছে 15ই জুলাই, 15ই জুলাই এই মাসে আপনার ইয়ে হবে, মানে রিলিজ হবে, যেটা আপনার মাঝখানে যেটা বাকি ছিল। ওকে, ওকে, তার মানে পলিগন নেটওয়ার্কে প্রায় 30%। আচ্ছা, এই যে তিনটা প্রজেক্ট আপনাকে দেখলাম, এটা তো টপ 100 প্রজেক্টের মধ্যে খুব ভালো মানের প্রজেক্ট, লাইক গেমিং প্রজেক্ট বা আদার্স প্রজেক্ট। এখন এর মধ্যে এদের যে ইনভেস্টমেন্ট, এদের যে যারা হোল্ডার, তাদের তো
যে ক্যাপিটাল, যেই টাকা দিয়ে সে পোর্টফোলিওই 0.5% অলরেডি তাদের কমে গেছে, রাইট? এখন আমাদের একজন হোল্ডার, মাইনারের কথা বাদ দেন, আমাদের হোল্ডার যদি $1,000 কয়েন হোল্ড করে থাকে 1 মাস আগে, সেই হোল্ডারের অবস্থা কি আছে? তার মানে 26% তার ডাউন আছে, রাইট? তার মানে ম্যাটিক, ম্যাটিক এই সমপরিমাণ ম্যাটিকই তো আপনার ডাউন। তার মানে লেয়ার ওয়ান ব্লকচেন শুধু এই 26%। কি জন্য আমরা এটুকু পড়ছে? ম্যাটিকের কারণে, আর কোনো কারণ নেই। তার মানে আপনার প্রজেক্ট, যদি আপনি গালার সাথে তুলনা করেন, গালা অলরেডি যে পরিমাণে পড়ছে 46% টাকা ক্যাপিটাল ডাউন, আমাদের যিনি আপনার হোল্ডার যারা, তারা কিন্তু মাত্র 26% ডাউন, 1 মান্থের কথা বলছি। এবার আপনি মাইনারের কথা চিন্তা করেন। মাইনার, আচ্ছা, সমন্বয় করতে হবে সমন্বয় করতে পারবে কারা? শুধুমাত্র মাইনিং থেকে। আদারওয়াইজ তো আপনি ক্যাপিটাল সমন্বয় করতে পারবেন না যদি আপনার প্রাইস ডাউন হয়ে যায়। তাহলে অন্য গালার যে মাইনার, গালার মাইনার কি এটা সমন্বয় করতে পারবে? পারবে না। স্যান্ডবক্সের পারবে না, আপনার ম্যাটিকের পারবে না। 3% ইয়ারলি অনলি, ওটা দিয়ে আপনি কিভাবে আপনার আপনি সমন্বয় করবেন? বাট এইটার যে 26% এখানে ডাউন, এই ডাউন হওয়ার পরেও 260% আপনার ROI, 131% আছে আপনার গিগাতে। এবার আপনি এটাকে কম্পাউন্ডিং করেন, দেখেন এই 26% যেটা লেয়ার ওয়ানের কারণে আমাদের যেটা প্রবলেম, লেয়ার ওয়ানের কারণে মানে ম্যাটিকের কারণে, এটার থেকেও আমাদের মাইনারের জায়গাটায় আপনি দেখবেন যে এই 26% আরো আপনি প্লাসে আছেন। ক্যালকুলেশন করেন তাহলে বুঝতে পারবেন। আজকে হয়তো ক্যালকুলেশন দেখালাম না, আমি জাস্ট ধরাই দিলাম আপনাদেরকে যে কম্পাউন্ডিং যে রিওয়ার্ড, আমাদের যে রিওয়ার্ড আছে, সেই রিওয়ার্ডটা দিয়ে আপনি কম্পাউন্ডিং করেন। একজন হোল্ডার 26% ডাউন, ম্যাটিক উঠে গেলে তারা আবার আবার পাবে। আর একজন মাইনার, সে কি পরিমাণে, কতটুকু সে প্রফিট করলো 1 মাসে। তো জাস্ট এই কম্পারিজনটা দেখেন, এবং এইটাই কিন্তু আজকে যারা এমএএক্সি তে ট্রেড করছে, তারা কিন্তু এটাই দেখতেছে মার্কেটে। ওকে, মার্কেটে কিন্তু এটাই দেখছে। তো আরেক দিকে যদি আমাদের সাপ্লাই শিডিউল ধীরে ধীরে কমে যায়, সামনে আগামীতে যখন সাপ্লাই শিডিউল ধীরে ধীরে কমে যাবে, তাহলে চিন্তা করেন নেক্সট ইয়ারে কি হতে পারে। যখন এই ইউটিলিটি গুলো স্টেপ বাই স্টেপ আপনার আগাতে থাকবে, স্টেপ বাই স্টেপ আসতে থাকবে, তাহলে নেক্সট ইয়ারে কি হবে? ওকে, এই সাপ্লাই শিডিউল তো আরো হাল ভেঙে কমতে থাকবে, তখন কি হবে? ওকে, তার তার মধ্যে আরো কয়েকটা জিনিস এখন খুব দ্বার প্রান্তে, যেগুলো আসতে চলেছে, সেগুলো নিয়ে আর একটু পরে আলোচনা করছি। আবার প্রশ্নগুলো একটু নিয়ে নেই। আহ ওকে, তো এইভাবে প্রজেক্টের সাথে লেগে থেকে আপনাকে সমন্বয় করতে হবে এবং মার্কেটের সাথে সবসময় ওয়াচিং এ থাকতে হবে। কারণ মনে রাখতে হবে আপনি বিজনেস করতে আসছেন, এবং সেটা ক্রিপ্টো মানে এই ওয়েব 3 বেস বিজনেস। এটা কোনো ROI প্ল্যান না যে আমি 100 টাকা ব্যাংকে রেখেছি, সেখান থেকে আপনার একটা নির্দিষ্ট টাইম পর পর কিছু পাওয়া গেল। ইটস নট এ বিজনেস। বাট এটা কিন্তু কমপ্লিট একটা বিজনেস, এবং এই বিজনেসটা আপনাকে কম্পেয়ার করা জানতে হবে পৃথিবীর সমস্ত প্রজেক্টের সাথে। সেটা বাইন্যান্সের লিস্টেড কয়েন হোক, কোনো অসুবিধা নেই। আপনি বাইন্যান্সের একটা কয়েনের নাম বলেন, যে কোনো একটা, যে কোনো একটা প্রজেক্টের নাম বলেন, তার সাথে আপনি তখন কম্পেয়ার করেন যে ওইটার মাইনারের দৃষ্টিভঙ্গি থেকে কি করবেন, মানে মাইনার কি পাচ্ছে, ওখানে একজন ট্রেডার কি পাচ্ছে। এই দুইটা জিনিস আপাতত, অর্থাৎ সাপোর্টার কি পাচ্ছে এবং ট্রেডার কি পাচ্ছে, এই দুইটা জিনিস আপনি দেখেন। এবং ওই প্রজেক্টের ইউটিলিটি কি আছে, আপনার প্রজেক্টের ইউটিলিটি কি আছে, এবং ফিউচার গোল কি আছে। ওকে, এইগুলো যখন আপনি কম্পেয়ার করতে জানবেন, তখন আপনার নিজের কাছে ভালো লাগবে যে না, ঠিক আছে, আপনি এটা রাইট ট্র্যাকে আছেন। ওকে, আদারওয়াইজ আপনি, মার্কেট পড়ে গেল আজকে 4%, ওভারঅল মার্কেট, বিটকয়েন পড়ে গেল, আপনি এগুলো খবরই জানলেন না, ফট করে আপনার কয়েন একটু মাইনাস হয়ে গেল, আপনি সব কয়েন বিক্রি করে দিলেন এবং আপনি নেগেটিভ। ওকে, তাহলে তাহলে কি হবে? তাহলে আমরা তো বুল রান ধরতে পারবো না। আমরা সামনে যে বড় সময়গুলো আসছে সামনে, সেই সেই সময়গুলো, সেই ওয়েবগুলো আমরা ধরতে পারবো না। কারণ আমরা তো মার্কেটের সাথে আছি, তাই না? তো মার্কেটের সাথে আমাদের থাকতে হবে। তো এনিওয়ে, আমি সব প্রশ্নেরই একটা একটা করে অ্যান্সার দিচ্ছি, চেষ্টা করতেছি। আরো যদি কারোর কোনো স্পেশাল কোনো কিছু থাকে, বলেন। আচ্ছা, যদি কেউ আর্লিয়ার বার্ন করে থাকেন, কাইন্ডলি এটা আপনাকে অনুরোধ করব, যদি আর্লিয়ার বার্নার হয়ে থাকেন, তবে সেক্ষেত্রে আপনার যখন পারফেক্ট মনে হবে, যে প্রাইসটা খুব পারফেক্ট একটা সিচুয়েশনে আছে, ওইগুলো কম্পাউন্ডিং করুন। আর এখন যে জায়গায় আছে, এখন আমার বিশ্বাস যে এটা খুবই স্টেবল একটা পজিশনে আমরা আছি। কারণ যখন আপনি বার্ন করেছেন আর্লিয়ার সময়টাতে, তখন আসলে আমাদের একটা হাইপ যাচ্ছিল, আমাদের প্রজেক্টের একটা হাইপ যাচ্ছিল, এবং আমাদের প্রজেক্টটা তখন কোনো জায়গাটাতে স্টেবল ছিল না।
ওকে। তো এটা অলরেডি এখন একটা এক্সচেঞ্জারে গত আপনার কতদিন থেকে, মে মাসের 3 তারিখ, রাইট? 3 তারিখ থেকে এই পর্যন্ত মে, জুন, জুলাই, তার মানে প্রায় 2 মাস, তাই তো? তো 2 মাস যে অবস্থায় আছে এবং মার্কেটের যে অবস্থা, ক্রাইসিস, গোটা মার্কেট, সেই জায়গাটাতে এখন যথেষ্ট ভালো একটা সিচুয়েশনে আছে। এবং আমার মনে হয় যে এটা একটা খুব ভালো একটা প্রাইজে আমরা আছি, খুব ভালো একটা প্রাইস, যে যেই যেই জায়গাটাতে আমাদের প্রুফ অফ অ্যাকশন এখন অলরেডি শুরু হচ্ছে, রাইট? তো প্রুফ অফ অ্যাকশনের কমপ্লিট মানে ইয়েটা, মানে ওয়েবটা এখন আমরা পাবো। এই কিছুদিনের মধ্যেই প্রুফ অফ অ্যাকশনে কিন্তু একটা বড় ওয়েভ আসবে, হ্যাঁ, অলরেডি শুরু হয়েছে। ওকে। তো স্ট্যাকিং, এই সরি, নোড এনএফটি হয়ে যাচ্ছে এবং মার্কেট প্লেস আসছে এবং স্ট্যাকিং চালু হবে আপনার হচ্ছে, এটা কি মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বরে স্ট্যাকিং চালু হচ্ছে। এবং সেম প্রুফ অফ অ্যাকশন কিন্তু আমরা ইয়েতেও পাবো, আপনার স্ট্যাকিং এও পাবো। এবং ওয়ার্ল্ডের ফার্স্ট কোনো প্রজেক্ট যেখানে আপনার এই অ্যালগারিদমটা ব্যবহার করা হয়, অর্থাৎ প্রুফ অফ অ্যাকশন। এই প্রুফ অফ অ্যাকশন মেথডটা কিন্তু ওয়ার্ল্ডের কোথাও অ্যাফিলিয়েশনে আজ পর্যন্ত ব্লকচেনে কেউ ইউজ করে না। তো ওকে, সো আপনার যে কি পয়েন্ট গুলো আছে, মানে আপনার প্রজেক্টের কি কি পয়েন্ট আছে, সেলস মানে এটাকে কি বলে, ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট কি কি আছে, আপনার প্রজেক্টের স্ট্রেংথ কি, সেটা যদি আপনি না জানেন, আমরা যদি না জানি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। অর্থাৎ আমাদের স্ট্রেংথটা জানতে হবে যে এই প্রজেক্টের স্ট্রেংথ কি। ওকে। তো আমি যদি প্রশ্ন করি আপনাদেরকে, আমাদের প্রজেক্টের স্ট্রেংথ কি, কি কি স্ট্রেংথ আমাদের প্রজেক্টে আছে, কিভাবে আপনি অন্য প্রজেক্টের সাথে কম্পেয়ার করবেন, আদার্স প্রজেক্টের সাথে? ওকে। তাহলে সেটা কি কি প্যারামিটারে আমরা সেটাকে আলোচনা করব, সেটা আমরা যদি না জানি, তাহলে কিন্তু আপনি ক্রিপ্টো লিডার বা এই আপনার ওয়েব 3 ইন্ডাস্ট্রিতে লিডারশিপটা কিভাবে আমরা ডেভেলপ করব, রাইট? কারণ আমরা যদি লিড দিতে হয় আমাদেরকে, তাহলে আমাদের সঠিক ইনফরমেশনটা জানতে হবে। এনিওয়ে, আচ্ছা, সার্কেল বোনাস, ওকে ফাইন, এটা কিভাবে করতে হবে ওখানেই চলে আসবে। ওকে। মেবি আগামীকাল অথবা পরশুদিন, অর্থাৎ আজকে, আহ, আজকে 4 তারিখ, 5, 6, সম্ভবত 6 তারিখ থেকে সার্কেল বোনাস ইট উইল বি ক্লেম। ওকে। এবং এটা একটা বড় রেগুলেশন হবে আশা করছি। তো যাই হোক, এখানে আচ্ছা, আহ, বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন গ্রুপের জন্য, বিভিন্ন সময়ে বিভিন্ন গ্রুপের জন্য আমরা কিছু অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, আপনারা জানেন। এই অ্যানাউন্সমেন্ট গুলো হচ্ছে কমপ্লিটলি প্রজেক্টে কোনো, আমাদের এই প্রজেক্টের থেকে কোনো অ্যানাউন্সমেন্ট নয়। এটা আমার কিছু সিনিয়র যারা আছেন, কিছু সিনিয়র লিডার আছেন, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে তাদের টিমের জন্য বিভিন্ন পুরস্কার ডিক্লেয়ার দিয়েছেন। এবং সেই জায়গাটাতে সমন্বয় করে আমিও কিছু আপনাদেরকে অনেকের ক্ষেত্রে ডিক্লেয়ার করেছি। তো যেমন আমি একটা বলেছিলাম আপনাদেরকে যে কক্সবাজার, বিশেষ করে বিডিতে আপনার কক্সবাজার ট্যুর, তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে এটার অ্যাকচুয়ালি যে স্ক্রিনশট, মানে আমি এখানে ক্যালকুলেশনটা সফটওয়্যারে দেখতে পাই নাই, রাইট? তো এই জন্য বলেছিলাম একটু সময় দেন, আমাদের এই সিস্টেমটা ডেভেলপ হোক, তারপরে টিম যদি টিমকে রিকোয়েস্ট করে যে এটাকে তারা, এটা কি তারা আসলে কোয়ালিফাই করছে কিনা, অর্থাৎ জাস্ট একটু ভেরিফাই করা। ওকে। এটার জন্য একটু সময় চেয়েছিলাম। ওকে। তো অনেকে দিয়েছেন, তাদেরটা আমি আমার জায়গা থেকে কন্ট্রিবিউশন করেছি। আবার যারা সিনিয়র লিডার আছে তারাও কন্ট্রিবিউশন করে দিয়েছে। ইন্ডিয়াতেও গোয়া ট্যুর থেকে আরম্ভ করে বিভিন্ন রকম প্রমোশন চলেছে। তো সেই জায়গাটাতে আমরা ম্যাক্সিমাম সবাই যারা সিনিয়র আছেন তারা ইয়ে করেছে অ্যাকচুয়ালি। এখানে উম, যদি কেউ না পেয়ে থাকেন, হ্যাঁ, তারা দুশ্চিন্তা করার কারণ নেই, ঠিক আছে? এবং আমার জায়গা থেকে যে আমি আমি দুবাই ট্যুরের কথা বলেছিলাম, সেটার জন্য অলরেডি আমি পরশুদিন অলরেডি বলে দিয়েছি। হ্যাঁ, দুবাই ট্যুরের ব্যাপারে সিনিয়রকে বলে দিয়েছি আমি যে দুবাই ট্যুরে আপনারা কখন কিভাবে আসবেন, আমি তো রেডি। ওকে। যদিও এখন প্রচন্ড গরম, তারপরে আমি বলেছি অসুবিধা নেই, আমি আমার জায়গা থেকে রেডি। ওকে। সুতরাং আমার জায়গা থেকে আমি যতটুকু পেরেছি, আমার নিজের যে বোনাস, অনেকগুলো বোনাস, আমি প্রায় 1.5 কোটির মতো, 1.5 সিআর, যদিও এটা একটা গ্রুপ মিটিং, সবাই আছেন, তারপরে আমি বলে দিচ্ছি, সিনিয়ররা জানেন যে আমি কিভাবে কন্ট্রিবিউশন করেছি। ওকে। আমার জায়গা থেকে। তো যাই হোক, আমার এই আন্তরিকতা আছে এবং এটা সার্বজনীনই থাকবে।
যতটুকু পারি, তারপরে ভুল ভ্রান্তি হতে পারে, তো সেগুলো আপনারা মানে জাস্ট সমন্বয় করে নিবেন। এটা সমন্বয় করার ব্যাপার, মানে এটা অভিমানের কোনো বিষয় না, হ্যাঁ। কারণ এখানে আমরা কোনো কোম্পানিতে জব করতেছি না, রাইট, বা কোনো কারোর কোম্পানির আন্ডারে আমরা নাই। আমরা আসলে একটা ডিসেন্ট্রালাইজ প্রজেক্টে উই অল আর ইকুয়াল, রাইট, আমরা সবাই এখানে মালিক। ওকে, তো আমরা সবাই নিজেদের মধ্যে পার্টনার আমরা। তো আমরা একটা সমন্বয় করলে এই জিনিসটা সমাধান হয়ে যায়। ওকে, সুতরাং ছোটখাটো ত্রুটি বিচ্যুতি হতে পারে, সেগুলোকে আমরা বড়ভাবে না দেখে আমরা যা সমন্বয় করে একটা সমাধান করে ফেলি, কারণ প্রজেক্টটা আমাদেরই। ওকে, এনিওয়ে, তো আর ঠিক আছে, আমি বলছি যেটা, এটা হয়ে যাবে। হুম, আচ্ছা, আর কি? ওকে, নিউ এক্সচেঞ্জের লিস্ট কবে হবে? ওকে, আমাদের হাতে এখন যেই কাজগুলো এখন পেন্ডিং, হ্যাঁ, আচ্ছা, একটা একটা করে বলি অ্যান্সার গুলা। আচ্ছা, ছোটখাটো যেই প্রবলেম, যেমন সোয়াপিং প্রবলেম, কারো যদি ট্যুরের কোনো ব্যাপার থাকে, হ্যাঁ, এইগুলো যদি কারো যে ব্যাপারগুলো আছে, এটা আপনারা প্রত্যেকে আলাদা আলাদা গ্রুপ, যেখানে সিনিয়ররা আছেন, আলাদা করে আমার সাথে মিটিং যদি করেন, এটা খুব ভালো একটা সলিউশন আমরা আলোচনা করে করে ফেলতে পারবো। ওকে, তো এটা এই মিটিং এ না করি, হ্যাঁ, কারণ প্রত্যেকটা টিম তো আলাদা আলাদা বিভিন্ন ভাবে আছেন, হ্যাঁ, সিনিয়রদের সাথে নিয়ে এটা করতে হবে। ওকে, কারণ কে কিভাবে আলোচনা করেছেন, ওকে, সেটা দেখে এটা করব। তো যাই হোক, এটা এরপরে উম, আচ্ছা, একজন প্রশ্ন করেছেন কততে, কত কয়েন বার্ন করলে কত পাবো, এগুলো আপনার ভিতরে দেওয়া আছে, এটা আপনারা ভিতরে গিয়ে এটা ইউজার হিসেবে দেখে নিবেন। এটা তো আসলে লিডার্স মিটিং আলোচনা করার বিষয় না। ওকে, আচ্ছা, এক্সচেঞ্জার বাইবিট, রাইট, বাইবিট এক্সচেঞ্জারে আমরা যাব হচ্ছে মূলত আমাদের হোল্ডারের জন্য আমরা ওয়েট করছি। রিজন হচ্ছে আমাদের হোল্ডার, হোল্ডারের জন্য আমরা, হোল্ডার হচ্ছে রিকোয়ারমেন্ট হলো 10,000, আমরা 50,000 হচ্ছে আপনার ট্রানজেকশন হতে হবে, তো 50,000-এর বেশি আমাদের ট্রানজেকশন আছে। এই জায়গাটাতে আমরা পাস, বাট এখানে আমরা এই মুহূর্তে আমরা ক্যাপাবল না, মানে বাইরে গেটে, বিগ গেটে যাওয়ার জন্য। ওকে, তো বিগ গেটের হোল্ডার মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 10,000। ওকে, তো 10,000 অ্যাবোভ করার জন্য, মানে 10,000 এটা ক্রিয়েট করার জন্য যদি এয়ার ড্রপ লাগে, এয়ার ড্রপ ইট উইল নট বি অ্যাকসেপ্টেড, এয়ার ড্রপ হবে না। ওকে, সুতরাং এয়ার ড্রপ দিয়ে ম্যাক্সিমাম প্রজেক্ট করে, এয়ার ড্রপ দিয়ে এটা গ্রান্টেড হবে না। এটা করতে হবে একেবারে জেনুইন হোল্ডার, মানে জেনুইন ভাবে, কারণ এখন পর্যন্ত আমাদের যা গ্রোথ আছে, পজিশন আছে, সবই কিন্তু অর্গানিক গ্রোথ, এর মধ্যে কোনো রকম কোনো ধরনের কোনো ম্যানিপুলেশন নাই। ওকে, বা আর্টিফিশিয়াল কোনো কিছু না, ম্যানিপুলেশন তো নাই, আর্টিফিশিয়াল। সুতরাং এইখানে যে 50টা হোল্ডার দেখতেছেন, এখানে আপনার 10,000 হোল্ডার করার জন্য এয়ার ড্রপ সহযোগিতা করতে পারে, কিন্তু এয়ার ড্রপ থেকে যে হোল্ডার তৈরি হবে এটা কিন্তু কাউন্টেড না। ক্লিয়ার? অর্থাৎ এটা হবে না। সুতরাং আমাদের জেনুইন ভাবেই হোল্ডার গুলো ক্রিয়েট করতে হবে। তো সেটার জন্য আমাদের কয়েকটা কাজ চলতেছে অলরেডি। আপনার যেমন ধরেন, আমাদের ইউজির পাশাপাশি আমাদের এখন যে নতুন একটা সিস্টেম যাচ্ছে, আপনারা জানেন যে প্রুফ অফ অ্যাকশন, যেটা প্রতিদিন থেকে আমরা ক্লেম করতে পারবো নতুন মনে, রাইট, যারা মার্কেটিং এতদিন ধরে কষ্ট করে মার্কেটিং করছি, কিন্তু মার্কেটিং এর জায়গাটাতে একটা অতিপ্ত অবস্থায় ছিলাম আমরা, একটা পূর্ণাঙ্গ একটা রেজিডুয়াল ইনকাম আমরা কিন্তু পাচ্ছিলাম না, রাইট। তো সেই জায়গাটায় একটা খুবই ভালো একটা সলিউশন আসছে এখন। কমপ্লিট একটা রয়্যালিটি ইনকাম বা রেজিডুয়াল ইনকাম আমরা যেটা কামনা করি, চিন্তা করি, সেটা কিন্তু ব্লক চেন আমাদেরকে, বা নোডের ব্লক চেন সেটা আমাদেরকে সমাধান দিতে যাচ্ছে, অলরেডি সমাধান করে ফেলেছে, ঠিক আছে? শুধু এটাকে ক্লেম করতে পারছি। ওকে, তো এইটা আসলে, এবং এটার পাশাপাশি স্ট্যাকিং চালু হলে আমার মনে হয় যে হোল্ডারের সংখ্যাটা খুব দ্রুত আরো বাড়বে। এছাড়াও
হোল্ডার ক্রিয়েট করার জন্য আমাদের কিছু ওয়েব থ্রি প্রজেক্ট, যেমন আমাদের নতুন নতুন কিছু ফিচার আসছে, এয়ার ড্রপ চালু হচ্ছে, তারপরে আপনার সোশ্যাল মিডিয়া প্রমোশন আসছে। ওকে, তো এই সব মিলিয়ে আমার মনে হয়, এবং প্রতিদিনই কিন্তু টুকটাক বাড়ছে, ঠিক আছে। তো এগুলো যদি বাড়তে থাকে, আমার মনে হয় 10,000 হোল্ডার হতে খুব বেশি দিন মেবি সময় লাগবে না। 10,000 হোল্ডার হয়ে গেলে আমরা এমএক্সির পাশাপাশি আমরা বিটগেটে চলে যাবো। ওকে, যাই হোক। আচ্ছা, আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলি, আমাদের খুব শিগগিরই কিন্তু নোডে একটা মারাত্মক একটা আপডেট আসছে। ওকে, আপডেট আসতে যাচ্ছে। তো এটার জন্য প্রিপারেশন নেন। আহ এবার কিন্তু নোড যেগুলো আছে, ওকে, আমার মনে হয় যে এইবার যে ওয়েবটা আসবে নোড থেকে, আমার মনে হয় এই ওয়েবটা খুবই শক্তিশালী হবে। ওকে, কি আসছে সেটা আমি এখন বলছি না। হ্যাঁ, যারা এটাকে কি ডিজাইন করা হচ্ছে, কিভাবে নোডের যে বাকি নোড গুলো আছে, আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের 2023 জন নোড অপারেটর আছে, বাকি প্রায় 7,977টা নোড আছে। তো এই 7,977টা নোড যে আপডেটটা 15ই জুলাই আসার মোস্ট প্রবাবলি কথা, 15ই জুলাই যদি এই আপডেটটা চলে আসে, আই থিঙ্ক সো নোড সেলস মারাত্মক একটা রেভুলেশন আবারও স্টার্ট হবে। ওকে, কি আসছে সেটা 15 তারিখে বোঝা যাবে। ওকে, বাট এতটুকু আপনার যেহেতু সিনিয়র, আমি একটু আগে থেকে বলে দিলাম। ওকে, নোডে একটা মারাত্মক একটা আপডেট আসছে, 1 নম্বর। এবং 2 নম্বর হচ্ছে এই নোডের সাথে আমাদের স্ট্যাকিং, প্রুফ অফ স্ট্যাকিং কিন্তু মারাত্মক ভাবে জড়িত। ওকে, তো প্রুফ অফ স্ট্যাকিং এবং নোডের সাথে একটা সমন্বয় হবে অ্যাপ কয়েনের মতো অনেকটা। ওকে, এবং ওয়ার্ল্ডের ফার্স্ট কোনো প্রজেক্ট যারা নোটটাকে এনএফটি তে মানে কন্ট্রিবিউশন করতে, মানে এনএফটি মেথডে মার্কেটে দিয়েছে, যেটা কিন্তু পৃথিবীতে কোনো প্রজেক্টের এনএফটি নোট নেই। ওকে, দিস দ্য ফার্স্ট টাইম। এবং বার্নিং তো নেই, আপনারা সবাই জানেন, এটা স্বীকারও করেন। এবং মার্কেটিং এর জায়গাটাই, পৃথিবীর যত প্রজেক্টে আমরা মার্কেটিং করি না কেন, সব প্রজেক্টের মার্কেটিং এর অ্যাকাউন্ট থেকে শুরু করে কেউ বলতে পারি না আমরা যে ওই মার্কেটিং এ আমার অ্যাকাউন্ট সিকিউরড, বলতে পারিস? কেউ বলতে পারি না। কারণ ওই মার্কেটিং কমিশনটা দেয় কোম্পানি, অর্থাৎ সামওয়ান আমাদেরকে এটা সেন্ড করে, রাইট? এবং আমাদের ডাটা 100% সিকিউর না, এবং আমাদের অ্যাকাউন্টে সিকিউর না। বাট আমাদের যে মার্কেটিং কনসেপ্ট, এটা হচ্ছে ব্লক চেনের প্রুফ অফ অ্যাকশনে, বা টোটাল এই ব্লক চেন থেকে আমাদের মার্কেটিং সিস্টেমটাকে জেনারেট করা হয়। সুতরাং আইডি থেকে শুরু করে সমস্ত কিছু সিকিউর। এই প্রজেক্টে কাজ করার, এই প্রজেক্টে যার অ্যাকাউন্ট আছে, সে আরো 10টা প্রজেক্টে কাজ করতে পারে, নো প্রবলেম। ওকে, ঠিক আছে। কোনোদিন আপনাদেরকে বলেছে যে আপনারা, বা কোনো জায়গায় বলেছে যে আপনি আর 10টা প্রজেক্ট প্রমোট করতে পারবেন না? প্রশ্নই ওঠে না। 100 প্রজেক্ট প্রমোট করেন, কোনো অসুবিধা নেই। শুধু অ্যাম্বাসেডারের ক্ষেত্রে বা প্রুফ অফ অ্যাকশনের কিছু কিছু ক্ষেত্রে কিছু ব্যারিয়ার আছে, তাও আবার অ্যাম্বাসেডার হোল্ডে। ওকে, আদারওয়াইজ আপনার এই প্রজেক্টের কোথাও কোনো ব্যারিয়ার নেই। আপনি নোট অপারেট করছেন, পিওপি তে অ্যাটেন্ড করছেন, আমি তো নিজেও গালার একজন মাইনার, তো আমি এই প্রজেক্ট করছি না, আরো 10টা প্রজেক্ট আমার ভালো লাগলে করবো না? করতেই পারি। বাট অ্যাকাউন্ট, এটা কখনোই আপনার এটা অ্যাকাউন্ট বন্ধ হবে না, অ্যাকাউন্ট ক্লোজ হবে না। সুতরাং মার্কেটিং এর জায়গাটায় আমাদের কিন্তু খুব মানে একটা ভালো একটা সমাধান আছে। এবং আমরা মার্কেটিং এর জায়গাটা ইতিহাস তৈরি করতে পারবো যদি আমরা বুঝতে পারি যে প্রজেক্টের স্ট্রেংথটা কি কি, কেন আসলে আমরা এই প্রজেক্টটা করব। ওকে, তো যাই হোক। উম, দুবাইয়ের নতুন টার্গেট এখনো সেট করা হয়নি অনুপম দে দে। তবে দুবাইয়ের ব্যাপারে যারা এক্সিস্টিং আছেন তারা তো আসছেন। আর নতুন করে কোনো কিছু সেট করা হবে কিনা সেটা আলোচনা করে সেট করা যাবে, ঠিক আছে। ওকে, কারণ একটা ফিজিক্যাল মিটিং খুবই ইম্পর্টেন্ট সিনিয়রদের সাথে। ওকে, ওকে। আরেকটা একজন বলেছেন আমাদের, একজন সিনিয়র, উনি বলছেন মুভ টু আর্ন যদি স্টার্ট হয় আমাদের হোল্ডার অনেক বেশি হবে, রাইট? এটা এক, এটা খুবই প্রাসঙ্গিক কথা। তো মুভ টু আর্ন আমাদের নভেম্বরের মধ্যে বেশ কিছু আপডেট আসছে, তার মধ্যে একটা আপডেট হচ্ছে আমাদের মুভ টু আর্ন অ্যাপ উইল বি লঞ্চ মেবি আপনার বেটা ভার্সন, এটা নভেম্বরে। ওকে, তো ওটা তো প্ল্যানিং আছেই। দেখুন,
সিস্টেম যেটা করছে সেটা থেকে অটোমেটিক হোল্ডার চালু হলে তো এটা হবেই। বাট এর আগের কাজটা আমরা যেটা করতে পারবো এটা আমাদেরকে করতে হবে। ওকে, আমরা যদি সাপোজ আজকে ধরেন আমরা এখানে এই প্রজেক্ট পুরো ছেড়ে দিলাম, সবাই এখানে আজকে ছেড়ে দিলাম, তাহলে কি, এখন আমার একটা প্রশ্ন, তাহলে কি প্রজেক্টটা কালে বন্ধ হয়ে যাবে? তাহলে কি প্রজেক্টটা বন্ধ হয়ে যাবে? আমি তো চাই না এমন কোনো প্রজেক্টে আমি কাজ করি যে প্রজেক্টে মার্কেটিং ছেড়ে দিলে কালকে এটা প্রজেক্ট বন্ধ হয়ে যায়। আপনারা চান? বলেন, চান? আমি ব্যক্তিগতভাবে চাই না। রাইট। তো আমার আহ, মানে ইয়েটা হচ্ছে যে আমরা মার্কেটিং কালকে যদি অফ করে দেই, তারপরে প্রজেক্টের স্ট্রেংথটা কোথায় সেটা আমাদেরকে দেখতে হবে। ওকে, তো এই স্ট্রেংথটা যদি আপনি বুঝতে পারেন যে আমি কালকে মার্কেটিং ছেড়ে দিলেও প্রজেক্ট বন্ধ হবে না, প্রজেক্ট তার মতো করে রান করবে, তাহলে সে কোন পাওয়ারে এটা রান করবে, কিভাবে এটা রান করবে, সেটা তো আমাদেরকে আগে বুঝতে হবে। এবং পাশাপাশি আমরা যদি মার্কেটিং করি, আমরা যদি এখানে কাজ করি, তাহলে আমাদের কেরিয়ার কি হবে সেটাও আমাদেরকে বুঝতে হবে। যদি এই তিনটে কয়েকটা জিনিস আমরা বুঝে যাই তাহলে তো এই প্রজেক্ট ছাড়ার কথা না। তো ঠিক আছে, একটা প্রশ্ন ছিল আপনাদের কাছে আমার, যে এই প্রজেক্টটা, আমরা যে মালিক, মানে এই প্রজেক্টের যে স্ট্রেংথ, সেটা আমাদেরকে বুঝতে হবে। এই স্ট্রেংথ আপনি কি, কি কি আপনার এই প্রজেক্টের স্ট্রেংথ আছে বলেন। অনেক কিছু গ্যাপ আছে, অনেক কিছু বাকি আছে, অনেক কিছু ডেভেলপমেন্ট হবে, এটা সারা জীবনই হতে থাকবে, সব প্রজেক্টেই হবে। ঠিক আছে, শুধু আপনি বলেন যে, মানে আপনারা বলেন যে প্রজেক্টের মধ্যে অন্য প্রজেক্টের থেকে আপনার এই প্রজেক্ট কেন মানুষ করবে, এই প্রজেক্টের ভালো লাগা জায়গা কোথায়, স্ট্রেংথটা কি, বলেন। একজন বলেছেন স্যার, প্রজেক্টের কমিউনিটি বাড়ানোর জন্য মাঝে মাঝে মিটিং করা দরকার। তো আমি আজকে 270 অ্যারাউন্ড 300 সিনিয়র লিডারদের সাথে আলোচনা করবো এই জায়গাটাতে যে কি পয়েন্ট গুলো আছে, এই কি পয়েন্ট গুলো যদি খাতায় লেখেন, এবং প্রত্যেকের জায়গা থেকে যদি আমরা শতকরা 5 জন আপনার মিটিং করার মতো প্রিপারেশন আমাদের চলে আসছে, হ্যাঁ, সিম্পল সিম্পল জিনিস যদি আমরা জানি, তাহলে কিন্তু মিটিং করতে পারবো। তাহলে চিন্তা করেন প্রতিদিন আমাদের কতগুলো মিটিং সম্ভব করা, বলেন। আমরা সবাই একটা জিনিস চাই কিনা, যে আমরা একটা ডিসেন্ট্রালাইজ প্রজেক্টে কাজ করতে চাই নাকি সেন্ট্রালাইজ প্রজেক্টে কাজ করতে চাই, বলেন তো, অ্যান্সার দেন। ইটস এ ডাও প্রজেক্ট, এই যে একজন প্রশ্ন করেছেন, দারুণ অ্যান্সার দিয়ে। আচ্ছা, ডাও, তাহলে এই প্রজেক্ট আমরা ডাও চাই, আমরা প্রজেক্ট ডিসেন্ট্রালাইজ চাই, রাইট? কিন্তু মিটিং কি সেন্ট্রালাইজ চাই, বলেন। মিটিং সেন্ট্রালাইজ হবে না মিটিংটাও ডিসেন্ট্রালাইজ হওয়া উচিত? কোনটা হওয়া উচিত? আজকে আপনি গালা বা আদার্স প্রজেক্টের দিকে দেখেন, মিটিং কি সেন্ট্রালাইজ হয় না ডিসেন্ট্রালাইজ? তো আজকে প্রত্যেকটা প্রজেক্টে দেখেন যে মিটিং গুলো কিভাবে ডিসেন্ট্রালাইজ ভাবে হয় রে ভাই। আলাদা আলাদা ভাবে যে যেরকম প্রজেক্ট এক্সপ্লেন করতে জানে, বলছে, যার মাথায় যেরকম ভাবে স্টাডি করে, সে সেইভাবে তার জায়গা থেকে জিনিসটাকে প্রমোট করতে থাকে, এক্সপ্লেনেশন দিতে থাকে। কেউ প্রাইস অ্যানালাইসিস করে, কেউ টোকেন অ্যানালাইসিস করে, কেউ হয়তো প্রোডাক্ট অ্যানালাইসিস করে, কেউ ইকোসিস্টেম অ্যানালাইসিস করে, কেউ কম্পেয়ার, মানে এক একটা প্রজেক্টের সাথে কম্পেয়ার করে করে ভিডিও দেয়। অর্থাৎ এক একজন এক এক ভাবে আলোচনা করে। ওকে, আমার চোখে সব আসবে, সব ধরা পড়বে, এটা তো না। আপনারা অনেকে আছেন যারা আমার থেকে ভালো এক্সপ্লেন করতে জানেন, আমি তো প্রাইজ নিয়ে কথা বলতে পারি না, অনেক কিছু নিয়ে বলতে পারি না। তো আজকে যারা আপনারা আছেন, প্রত্যেকের জায়গা থেকে যদি এই প্রজেক্টটাকে আমরা মনে করি তিনটা জায়গায়, যেটা ডাও মনে প্রাণে বিশ্বাস করি কিনা, বা ডাও বলতে আসলে বুঝি কিনা, এটাও একটা ব্যাপার। ওকে, বা এটা ডিসেন্ট্রালাইজ, আমরা যে বারবার বলি ডিসেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ, এটা কিভাবে ডিসেন্ট্রালাইজ, এটা কিভাবে টোকেন আমি বুঝি কিনা। ওকে, এটার ক্রিয়েটর যে, এই প্রজেক্টের যে ক্রিয়েটর, আমরা এখন এটার অফিস খুঁজি। ওকে, বলতে পারি আমাদের আইটি হাব আছে কোথায় কোথায়, কিন্তু অফিস আবার কোথা থেকে আসবে, বলেন। অফিস তো বিভিন্ন জায়গায়, আইটি আইটি যারা টিম আছে তারা বিভিন্ন জায়গায় থেকে থেকে এটাকে সাপোর্ট করতে পারে। ওকে, ওকে। তো এইটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা আমাদের প্রজেক্টকে কয়েকটা জিনিস বুঝি কিনা। প্রথম তিনটা জিনিস যখন এখানে স্পষ্ট করে দেওয়া আছে, তিনটা জিনিস,
তো এখন কি, এখন কি সবাই শুনতে পাচ্ছে কথা? একটু ভালো করে দেখেন তো, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে কথা? কথা শোনা যাচ্ছে কি? আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো আমাদের একটা জায়গা খুব ভালো করে বুঝতে হবে, যদি আমাদেরকে প্রেজেন্টার হতে হয় বা এই প্রজেক্ট এক্সপ্লেন করতে হয়, খুব যে বড় অনেক কিছু জানতে হবে তা না, কিছু কিছু জিনিস জানলেই হবে। প্রথমে আমাদেরকে জানতে হবে আমাদের প্রজেক্টটা কতটুকু সিকিউর। আচ্ছা বলেন, যদি প্রজেক্ট সিকিউর না হয় আমি কাজ করব, বা কেউ কাজ করতে চান? কারণ সিকিউর কেউ ফিল করেন না যে এটা সিকিউর। বলেন, একজন যদি বলেন এটা সিকিউর ফিল আমি এখন করি না, তাহলে আপনি কিভাবে সিকিউর ফিল করবেন সেটা আমি আমার জায়গা থেকে যুক্তি দেই যে আপনি কিভাবে সিকিউর ফিল করবেন। আপনি যতক্ষণ পর্যন্ত সিকিউর ফিল না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি, আপনার জন্য এই প্রজেক্ট হবে অ্যাজ লাইক লটারি, কেরিয়ার হবে না। আমি গালাতে চোখ বন্ধ করে আমি যদি সিকিউর ফিল না করি, তাহলে আমি সব ক্লেম করে এখান থেকে কালকে নিয়ে যাব, আমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। এবং এই মিটিং এ অনেকে আছেন আমার সাথে, গালার গালার আমার পার্টনার অনেকেই আছেন। ওকে। তো আমি চাই না যে আপনারা চোখ বন্ধ করে এটাকে যদি বিশ্বাস না করেন, মানে সিকিউর ফিল না করেন, নট এ সিঙ্গেল পার্সন নাই, আপনাদের লটারির মতো হবে লাইফটা, কিন্তু এখান থেকে আপনার কেরিয়ার হবে না। বিলিভ করেন, আর আমার কথায় কষ্ট পান, হবে না। এখন বলেন আপনার মানে সিকিউরিটি জায়গায় আপনি কি দেখে এটাকে আপনি সিকিউর, মানে এটা যে সিকিউর, সেই জায়গাটা আপনি ফিল করবেন, বুঝবেন কিভাবে যে এটা সিকিউর? একটা কয়েন, নট কয়েন মনে করেন, আমি একটা নাম ধরেই বলি, ধরেন আপনার এক্সচেঞ্জারে আসছে বাইন্যান্সে, আপনি এটাকে 1000% সিকিউর মনে করেন, কারণ যেহেতু বাইন্যান্সে আসছে কোনো অসুবিধা নাই, তো কমিউনিটি আছে আপনি সিকিউর মনে করেন, রাইট? কিন্তু অ্যাকচুয়ালি যেটা, যখন কমিউনিটি একজন ছিল না বা 10 জন ছিল মনে করেন, যখন বাইন্যান্সে লিস্টেড ছিল না, তখন যারা অংশগ্রহণ করছে তারা কি লটারি ধরছে আপনার মনে হয়? ওটাকে নট কয়েনকে যারা প্রায় একদম স্টার্টিং মোমেন্টে যারা কমিউনিটি মেম্বার, তারা কি ওটাকে তাদের জীবনে ওটা লটারি ছিল, নাকি ওরা ওটাকে সিকিউর আগে থেকে জাস্টিফাই করেই তারপরে তারা ওটার সাথে সম্পৃক্ত হয়েছে বিফোর বাইনান্স লিস্টিং? ক্লিয়ার? সুতরাং আমাদের একটা প্রজেক্ট, এই প্রজেক্টে আপনার সিকিউর কি ইনসিকিউর এটা আপনাকে আগেই ক্লিয়ার হয়ে নিতে হবে, বাইন্যান্স লিস্টিং এর আগেই। আজকে না হয় এমইএক্সি তে লিস্টিং হয়েছে, আজকে না হয় এটা ভেরিফাইড কন্ট্যাক্ট, আজকে তো অনেক কিছু, কিন্তু এরপরেও কিছু জিনিস গ্যাপ আছে যেটা স্টেপ বাই স্টেপ হচ্ছে। কিন্তু আপনি এটাকে সিকিউর মনে করেন কিনা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। ওকে। যারা যারা এখন পর্যন্ত সিকিউর মনে করেন হ্যান্ড রাইজ করেন, তাহলে বুঝবো যে আপনি বুঝে শুনে সিকিউর মনে করেন, ইমোশনালি না। বুঝে সিকিউর মনে করেন কে কে, হাত তোলেন। সিকিউর মানে এই আবার এটা আবার ভাইবেন না যে দাম বাড়তে হবে বা দাম কমতে হবে, দাম কমে গেলে ইনসিকিউর আর দাম বাড়লে সিকিউর, এরকম কেউ যদি থাকেন হাত উঁচু করেন না। ওকে। আচ্ছা, তাহলে এখন আমরা প্রথম আমরা বুঝে যাব যে আমাদের সিকিউরিটি জায়গাটা কোথায়। ফার্স্ট হচ্ছে আমাদের সিকিউরিটি জায়গা হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট থ্রু দা, মানে পলিগন নেটওয়ার্ক। পলিগন নেটওয়ার্কে দুই তিনটা জিনিস থাকতে হবে। প্রথম হলো ভেরিফাইড কন্ট্রাক্ট অ্যাড্রেস থাকতে হবে। ওকে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই কন্ট্রাক্টের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা থাকা চলবে না, যেটা আমাদেরকে দেখে নিতে হবে আর কি, সাটিক থেকে হোক আর গো প্লাস থেকে হোক, মেজর মেজর জিনিসগুলো দেখে নিতে হবে, যেটা কি আপনার প্রক্সি নেটওয়ার্ক ব্যবহার করছে কিনা, মানে কোড পরিবর্তন করা যায় কিনা, এরকম বেশ কিছু জিনিস আমাদেরকে দেখে নিতে হবে। ওকে, দেখে নেওয়ার পরে আমরা প্রথম বুঝলাম যে এটার ডাটাবেজ অ্যাটলিস্ট সিকিউর। ওকে, এরপরে জিনিসটা কি, এরপরে জিনিসটা আমাদেরকে দেখতে হবে নাম্বার টু যেটা, ঠিক আছে? সিকিউরিটি ব্যাপারটা ফার্স্ট। সেকেন্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে আপনার সাপ্লাই শিডিউল অর্থাৎ টোকেনমিক্স বুঝতে হবে। এখন একটা টোকেন ধরেন আছে 1 কোটি টোকেন। আচ্ছা, বিটকয়েন কেন জনপ্রিয়?
এটা কি আমরা জানি বিটকয়েন কেন জনপ্রিয়? কারণ বিটকয়েনের যে টোকেন বা কয়েন, এটা 100% মালিক হচ্ছে জনগণ, উৎপাদনকারী জনগণ। ক্লিয়ার? অর্থাৎ সাপ্লাই শিডিউলটা হচ্ছে জনগণের হাতে কন্ট্রোল। বুঝতে পারলাম? অর্থাৎ জনগণ এটার মালিক। স্বর্ণ, এই যে অ্যাসেট স্বর্ণ, স্বর্ণ কেন এতটা মানুষের কাছে জনপ্রিয়? কারণ এইটার সমস্ত কিছু আপনার কি হচ্ছে মানুষের হাতে নিয়ন্ত্রিত। অর্থাৎ এর একক কোনো ব্যক্তি নাই বা দেশ নাই, এমন কোনো ইয়ে নাই যে এটা এদের হাতে সাপ্লাইটা নিয়ন্ত্রণ করে। নো। ওকে। অর্থাৎ টোকেনের কোয়ান্টিটি। ওকে। হ্যাঁ। আহ, এই যে সার্টিকের যে প্রজেক্টটা আপনার ভেরিফাই হয়, সার্টিকের যে ব্যাপারটা আছে সেটা আন্ডার প্রসেস। আর মনে রাখতে হবে সার্টিকের যে প্রসেসটা, এটা ইট উইল টেক টাইম। এটা ধাপে ধাপে হয়। যার প্রথম অংশ আমি আপনাদেরকে দেখালাম এবং সেটা আমি দেখিয়েছি। ওকে। আর আগেও দেখাইছি, এখনো দেখালাম, একটু আগেও দেখালাম যে প্রথম আগে চেক করা হয় যে ওইটা আপনার ইয়েটা নিরাপদ কিনা, মানে কন্ট্যাক্টটা নিরাপদ কিনা। ওকে। অর্থাৎ অর্থাৎ ক্রিটিক্যাল ক্রিটিক্যাল সমস্যা এটা কি আছে কিনা, ফার্স্ট অফ অল। তো এই যে দেখেন, এই যে সার্টিক থেকে এই যে 18 এপ্রিল এটাকে, অর্থাৎ আপনার মনে করে দেখেন মে মাসের, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, মে মাসের 3 তারিখে আমাদের লিস্টেড হয়েছে। লিস্ট হওয়ার আগে এই সার্টিক এই কন্ট্রাক্টটা ভেরিফাই করেছে, করে সেটাকে প্রথম মেইন যে ক্রিটিক্যাল ক্রিটিক্যাল যে জিনিসটা আছে সেটাকে সলভ করেছে আগে, যে এটাতে কোনো রিস্ক আছে কিনা, অর্থাৎ হ্যাকিং রিস্ক, হ্যাকিং থ্রেট। এরপরে ধাপে ধাপে আরো অনেক বড় পেজ, অনেক কিছু যেগুলো এটা স্টেপ বাই স্টেপ হয়ে আসে। অর্থাৎ সেখানে একটা টিম ওয়ার্ক লাগে, ইট উইল টেক টাইম। ওকে। সেটা 2 মাস লাগতে পারে সর্বোচ্চ। আশা করতেছি 2 মাসের মধ্যে এটা ফুল কমপ্লিট হবে। কমপ্লিট হলে আপনার লিডার্স বোর্ডে আসবে। এটা একদিনের বিষয় না। ঠিক আছে? বাট প্রথম যে প্রবলেমটা, মানে ক্রিটিক্যাল যে প্রবলেম, সেই প্রবলেম আমাদের নাই। সেটাও একটা প্লাস পয়েন্ট। আচ্ছা। একজন বলছেন যে আমাদের এই গিগা প্যাকেজ কতদিন থাকবে? গিগা প্যাকেজ সম্ভবত এই মাস যাবে না। গিগা প্যাকেজ সম্ভবত এই মাস যাবে না, তার আগেই শেষ হয়ে যাবে। সম্ভবত 17 কি 18টা গিগা প্যাকেজ থাকলে থাকতে পারে ম্যাক্সিমাম। এটা এখানে সুন্দরভাবে চলে আসবে, কিন্তু কোন প্যাকেজ আর কতদিন আছে, খুব শিগগিরই চলে আসবে। অর্থাৎ আমরা এটা দেখতে পাবো যে প্রুফ অফ বার্ন পিওবিতে আর কয়টা প্যাকেজ, কোনটাতে কতটুকু প্যাকেজ আছে, চাইলে একজন গিগা নিতে পারবে না, ওটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। ওকে। ঠিক আছে। মেগা হয়তো এটা এটা হচ্ছে আপনার জুলাই আগস্ট সেপ্টেম্বরে হয়তো মেগাও শেষ হয়ে যাবে, এরকম কিছু একটা। ঠিক আছে। বাট কিলো ইট উইল বি অনেকদিন এটা কন্টিনিউ করবে। হ্যাঁ। অর্থাৎ ভার্সন 1 মেবি এই বছরের মধ্যেই শেষ হয়ে যাওয়ার পথে। ওকে। বা গেলে হয়তো নেক্সট ইয়ার পর্যন্ত যেতে পারবে, বাট এইটা অনেকদিন থাকবে। ক্লিয়ার? ওকে। অর্থাৎ ডিফিকাল্টি ধাপে ধাপে চলে আসবে। সুতরাং যারা এটা করে ফেলেছে ডেফিনেটলি তারা সৌভাগ্যবান। বাট এর পরে যারা আসবে তারা অবশ্যই একটু কম পাবে, যেটা অন্যান্য প্রজেক্টও একই অবস্থা হয়। ক্লিয়ার? তার মানে গিগা প্যাকেজ এই মাসের, মোটামুটি শিওর যে এই মাসের পরে আমরা আর গিগা পাবো না। ক্লিয়ার? টোকেন। আচ্ছা। বিভিন্ন জায়গায়, যেমন আমাদের পয়েন্টটা যদি আপনি এখানে সার্চ দেন দেখবেন যে হাজার হাজার পেজ থাকে, রাইট? এই পেজগুলো তথ্যগুলো পায় কোথা থেকে? অ্যাকচুয়ালি তথ্যগুলো পায় বিভিন্ন এপিআই থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের মানে পেজের সাথে বিজনেস কানেকশন থাকে। এই কানেকশন গুলো যখন এখান থেকে তৈরি হয়, এই কানেকশন গুলো তৈরি হয় হচ্ছে মেনলি অনচেন থেকে। ওকে। এই অনচেন থেকে যেভাবে তৈরি হয়, বিভিন্ন জায়গায় সেই তথ্যগুলো ধীরে ধীরে যেতে থাকে। ওকে। যেখান থেকে আপনার দেখাবে না, বুঝবেন যে ওখানে ডাটাগুলো এখনো যায় নাই। ওকে। বাট এটা যে আগামীতে যাবে না এরকম না, এটা সময় লাগবে। যেমন এখন আমাদের ট্রাস্ট ওয়ালেটে ডিরেক্ট সোয়াপ হয়, একসময় হতো না। এখন কি দেখছেন, খেয়াল করছেন আমাদের ট্রাস্ট ওয়ালেটে আমাদের কয়েনে ক্লিক করার পর রিসিভ এবং সেন্ড এর পাশে দেখবেন একটা সোয়াপ অপশন চলে আসছে, অর্থাৎ ডিরেক্ট কেউ চাইলে সোয়াপ করতে পারে ডিরেক্ট। ওকে।
যেটা কিন্তু আগে ছিল না। পলিগন নেটওয়ার্ক ছিল না আগে, এখন হয়েছে। তারপরে সেপপাল ছিল না আগে, হয়েছে। এটা পর্যায়ক্রমে সময় নিয়ে নিয়ে হয় একটা প্রজেক্ট, ওকে, একদিনে হয় না। ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে আমরা বুঝতে পারলাম যে সিকিউরিটি জায়গাটা ক্লিয়ার। এরপরে কয়েনের সাপ্লাই অর্থাৎ ডিসেন্ট্রালাইজ ডাও জিনিসটা আমাদের বুঝতে হবে, যেটা কিভাবে পরিচালনা করা হয়, কয়েনটা কিভাবে মানুষের হাতে যায়, সাপ্লাই চেনটা কি, সাপ্লাই শিডিউলটা কি, এইটা। এরপরে আমাদের সুযোগ কি কি আছে, সুযোগ কি কি আছে, অবশ্যই আমাদের মাইনার হিসাবে এখানে কন্ট্রিবিউশন করতে হবে, ট্রেডার হিসাবে না। কেউ যদি ট্রেডার থাকেন, ট্রেড করেন, অবশ্যই করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ট্রেডের জন্য কাউকে উৎসাহ দেই না। কেউ যদি করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। যে কোনো অন্যান্য কয়েনে যদি আপনি ট্রেড করেন, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আমাদের কয়েনেও করেন। অন্য কয়েনে যদি ট্রেড করেন, অন্য কয়েনে যদি ট্রেডার থাকেন, তাহলে আমি বলবো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের কয়েনে ট্রেড করতে পারেন। এটা অবশ্যই অন্য কয়েনের থেকে ট্রেড করলে বেটার, ভালো হবে। ওকে, অবশ্যই সেটা স্পটে করবেন। আর যদি আমাদের অন্য কোনো ফিচার ট্রেড বা মার্জিন ট্রেড নাই কোনো এক্সচেঞ্জারে, যদি আসেও সামনে, আমি আমি সেখানে আপনাদেরকে উৎসাহ দিব না। শুধুমাত্র স্পট ট্রেড করবেন, দ্যাটস ইট। ওকে, যদি কেউ অন্য কয়েনে করেন সেক্ষেত্রে, যদি না করেন কখনোই করবেন না ট্রেড। আচ্ছা, মুভ সম্পর্কে কিছু বলেন, মুভ টু আর্ন সম্পর্কে। আজকের মিটিং অনেক আলোচনা হয়ে যাচ্ছে, মুভ টু আর্ন সম্পর্কে এখন আর কিছু বলবো না। আচ্ছা, সিকিউর বলার, সিকিউর, এটা যে সিকিউর, সেক্ষেত্রে আমি দুই তিনটা প্যারামিটার বললাম, আরো অনেক প্যারামিটার আছে, সময় দেখাতে পারলাম না, টুকটাক আগেও দেখিয়েছি বিভিন্ন আলোচনায়। আচ্ছা, এই কথাটা, এই যে বললেন 2.5 বিলিয়ন টোকেন বার্নিং হবে, এটা আমি কোনোদিনই বলি নাই। আমি কোনোদিনই বলি নাই 2.5 বিলিয়ন বার্ন হবে। আমি বলেছি যারা বার্ন করবে সেই বার্নারদেরকে দেওয়ার জন্য আমাদের এটা বরাদ্দ। এটা হচ্ছে বরাদ্দ, যেমন একটা দেশের বাজেট হয় শিক্ষা খাতে, চিকিৎসা খাতে, বিভিন্ন ক্ষেত্রে কি হয়, বাজেট হয়, রাইট? তো এটা হচ্ছে সেই বাজেট অ্যালোকেশন বলে। ব্লকচেন অ্যালোকেট করেছে যে এখানে যারা ক্রিয়েটর আছেন, যারা ফাউন্ডার, তারা 2% টোকেন আপনাদের নামে বরাদ্দ। এটা হলো বরাদ্দ। যিনি বার্ন করাবেন বা করবেন তার জন্য বা তাদের জন্য, একজন হলে একজন, 100 জন হলে 100 জন, তাদের জন্য এটা বরাদ্দ। 2.5 বিলিয়ন এটা হচ্ছে বরাদ্দ কোয়ান্টিটি, কিন্তু এটা বার্নিং এর কোয়ান্টিটি নয়। ক্লিয়ার? ওকে, তো আজকে আর আলোচনা শেষ করে দিচ্ছি। অনেক আলোচনা আজকে করা যেত, অনেক কিছু আমার আলোচনায় মানে প্ল্যান ছিল, কিন্তু সেগুলো এখন করতে পারলাম না। নেক্সট মিটিং এ আবার করব। তবে কিছু গুরুত্বপূর্ণ কি কি জিনিস আপডেট হচ্ছে এখন, সেগুলো আপনাদেরকে একটু জানাই, আমি আজকের মিটিংটা শেষ করি। হ্যাঁ, ওকে। নাম্বার ওয়ান, 1 নম্বর, ফিটনেস অ্যাপস। ফিটনেস যে অ্যাপ, ভালো করে শোনেন, ফিটনেস অ্যাপ যেটা আমাদের, সেটা ল্যান্ডিং পেজ। ওকে, যেভাবে এনএফটি পেজের কিছু কিছু চেঞ্জ আসছে, আপনার এক্সপ্লোরে কিছু চেঞ্জ পাবেন এটা। এবং আপনার মুভ টু আর্নের আমাদের যে বেটা ভার্সন যে ল্যান্ডিং পেজ, ইট উইল বি মানে ওপেন সুন, খুব শিগগিরই ল্যান্ডিং পেজ। নাম্বার টু, ফার্মিং। ফার্মিং আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যারা লিকুইডিটি অ্যাড করতে পারেন না, যদি চান লিকুইডিটি অ্যাড করে তারা ফার্মিং করতে পারেন আমাদের এখানে সরাসরি। ওকে, যথেষ্ট স্টেবল সিচুয়েশনে আছে, আমাদের কয়েনে অ্যাড করে আপনারা করতে পারেন, যেখানে আপনার 24 ঘন্টায় ট্রেডিং ফি আসছে আপনার $65। কেউ চাইলে লিকুইডিটি প্রোভাইড করে করতে পারেন, এটা সবার জন্য উন্মুক্ত আছে, যদি কেউ জানেন করতে পারেন। কিন্তু যারা জানেন না তাদের জন্য ফার্মিং পেজ আসছে খুব শিগগিরই, যেটা আমাদের একটা, আমরা স্ট্যাটিস্টিক একটা পেজ পাবো। ওকে, কিছু গাইডলাইন আমরা পাবো, এটা হলো 2 নম্বর। ওকে, আচ্ছা, ও আরেকটা জিনিস হলো গেমিং। আমাদের যে গেমস গুলো আসবে, সেই গেমের কি কি ধরন থাকবে, কেমন কি আসবে না আসবে, সেইটা গেমিং এর একটা আমরা লেআউট পাবো। ঠিক আছে, 3 নম্বর অপশন, এটা এই মাসেই কিন্তু। ওকে, আচ্ছা, 4 নম্বর হচ্ছে আপনার মার্কেট প্লেস। যে মার্কেট প্লেস, এটা একটা কমপ্লিট একটা আলাদা প্রসেস। মার্কেট প্লেস লাইক ওপেনসি। ওকে, ওপেনসি অ্যাজ লাইক ওপেনসির মতো হবে, বা বেটার দেন, ওরকম কিছু একটা। এটার ওয়ালেট কানেক্ট থেকে শুরু করে নতুন ইউজার ক্রিয়েট করার যে অপশন, সেটা সম্পূর্ণ ওপেন হয়ে যাবে। ওকে, মানে মোটামুটি একটা মানে অ্যাক্টিভিটি স্টার্ট হবে।
আচ্ছা, এরপরে হচ্ছে 5 নম্বর আপডেট, ইউজার গাইড যে ম্যানুয়াল, এটা স্টার্ট হবে। একজন ইউজার কিভাবে কি করবে না করবে, এটা এটা একটা গাইডলাইন পাবো আমরা। তারপরে নোডের নোডের ক্ষেত্রে কিছু আপডেট আসতেছে, সেটা তো অলরেডি বলে দিয়েছি। আর আমাদের একটা কন্ট্রিবিউশন আসবে, আমাদের প্রত্যেকটা পার্টিসিপেশন আমরা যারা করছি তাদের এখান থেকে একটা ডোনেশন, একটা কন্ট্রিবিউশন সামাজিক উন্নয়নে বা ইনভায়রনমেন্টের ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলবে, এরকম একটা একটা কন্ট্রিবিউশন অ্যাক্টিভিটি আসবে। ওকে, ওকে, এটা হচ্ছে আপনার 7 নম্বর। 8 নম্বর হচ্ছে, আমি অলরেডি এটা আলোচনা করে ফেলেছি যে এইখানে এইখানে আমাদের কিছু আপডেট আসবে, যেটা মূল চেনে, যেখানে আমরা আরো কিছু জায়গায় এটার একটা ইফেক্ট পাবো, ইভেন কয়েন মার্কেট ক্যাপ থেকে শুরু করে আরো বেশ কিছু জায়গায়। ওকে, এছাড়াও আরো কিছু আছে, সেটা যেমন ধরেন আপনার $200 প্লাস প্রায় $2000 পর্যন্ত একটা গিভওয়ে টোকেন ক্যাম্পেইন আসবে। ওকে, যে ক্যাম্পেইনটা সোশ্যাল মিডিয়াতে স্টার্ট হবে, সেটাতে আপনারা চাইলে পার্টিসিপেট করতে পারেন, এবং যারা পার্টিসিপেট মানে করতে চাই, আপনারা ফ্রি অ্যাকাউন্ট করে বা তাদেরকে উৎসাহ দিতে পারেন। ওকে, ফ্রি গিভওয়ে একটা অ্যাক্টিভিটি আসবে। ওকে, এই মোটামুটি এই মাসের আপডেট, মানে যেটা হতে যাচ্ছে সেটা বললাম। ওকে, আর অলরেডি আমি প্রিভিয়াস নোডের যেটা, সেটা প্রণতাকে বলেছি। তারপরে আমাদের নোট সেকশনে একটা খুব চমৎকার ধামাকা আসতে চলেছে, এবং নোডে যারা বিশেষ করে যারা আমরা অ্যাম্বাসেডার হয়েছি, অ্যাম্বাসেডারদের ঘোষণা আসবে 15 তারিখে, হোপফুলি 15 তারিখে। ওকে, তো যারা অ্যাম্বাসেডার আছেন, অ্যাম্বাসেডার জন্য আরো কিছু ফিচার অ্যাড হতে যাচ্ছে। তো এটা মানে এই মাসে অনেকগুলো আপডেট আমরা কিন্তু পেতে যাচ্ছি। ওকে, আর ছোটখাটো যে ট্যুরের ব্যাপারগুলো আছে, যেমন দুবাই ট্যুর বা বিভিন্ন জায়গায় যে ট্যুর গুলো আছে, সেগুলো তো অলরেডি আমরা সমন্বয় করে নিব, আলোচনা করে। ওকে, কক্সবাজার থেকে আরম্ভ করে যেগুলা ডিউ আছে, ওকে, সেগুলা গ্রুপ ওয়াইজ আলোচনা করে এটা একটা সলিউশন করবে, এবং নতুন নতুন ভাবে ফিজিক্যাল মিটিং কিভাবে করা যায় সিনিয়রদের সাথে, সেটা নিয়ে আমরা একটা প্ল্যান করব। তো এই হচ্ছে মোটামুটি আপনাদের সাথে আমার আজকের মিটিং। ওকে, সামারাইজ, তারপর অনেক কিছু বলতে পারলাম না। নেক্সট মিটিং এ আলোচনা হবে। আরো অনেক কিছু আমার বলার ছিল, বিশেষ করে আমরা কিভাবে এই প্রজেক্টের স্ট্রেংথ গুলা কি কি, খুবই ইম্পর্টেন্ট জিনিস এই প্রজেক্টের স্ট্রেংথ, অর্থাৎ যেটাকে আমরা বলি ইউএসপি। আমরা যদি আসলেই নিজেরা মার্কেটিয়ার হিসেবে নিজেদেরকে মনে করি যে আমরা গুড মার্কেটিয়ার, আমরা একটা কেরিয়ার চাই ক্রিপ্টো মার্কেটে বা ব্লকচেন ইন্ডাস্ট্রিতে, তাহলে কোন কোন ব্যাপারগুলোতে আমাদের ফোকাস করা উচিত, এই ব্যাপারগুলো আমি অনেক কিছুই আজকে বলতে পারি নাই। নেক্সট মিটিং এ আশা করছি প্রত্যেকটা জিনিস আবার পয়েন্ট আউট করে বলার চেষ্টা করব। ঠিক আছে, তো চেষ্টা করেছি সবার উত্তর দেওয়ার জন্য। আহ, আজকে আর আলোচনা শেষ করি। আর কারো কোনো কোনো কিছু বিষয় জানা থাকলে, নেক্সট মিটিং হিন্দি এবং ইংলিশ, নেক্সট মিটিং উইদিন 2 days আমরা একটা সেম মিটিংটা ইংলিশ এবং বাংলায়, সরি, হিন্দিতে করব। ওকে, আর এই বাংলার যে প্রোগ্রামটা, এটা আমরা 10 days ধরে নেন, হ্যাঁ, আমরা 10 দিন পরে আবার একটা করব। ঠিক আছে, আর এর মধ্যে যারা আজকের মিটিংটা শুনলেন তারা নোট করে রাখেন, আপনারা আপনাদের জায়গা থেকে, হ্যাঁ, এই পয়েন্টগুলো যাতে আপনাদের কমিটির সাথে শেয়ার করতে পারেন, সেভাবে নিজেদেরকে তৈরি করার চেষ্টা করুন। ওকে, মনে রাখবেন এটা 100% ডিসেন্ট্রালাইজ, এবং এই প্রজেক্টর আমরাই মালিক, আমরা এটাকে ওন করতেছি। ওকে, সো এটাকে আমাদের নিজেরা যদি একটা কিছু ওন করি, সেটা কিভাবে ট্রিট করা উচিত, সেভাবে আমি আশা করব যে আপনারা এই প্রজেক্টকে ট্রিট করবেন। ওকে, তো ধন্যবাদ, সবাই ভালো থাকেন। ওকে, থ্যাংক ইউ, শুভরাত্রি।